আসসালামু আলাইকুম। এইচএসসি 28 ব্যাচের বাচ্চারা তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি ম্যাট্রিক্স দিনের 3 নম্বর লেকচারে। সো তোমরা এখানে দেখতে পাচ্ছ লেকচার নাম্বার 2, কিন্তু আমরা লেকচার 1টাকে দুইটা ভাগে ভাগ করে দিয়েছিলাম। একটা ছিল হচ্ছে ম্যাট্রিক্স সংক্রান্ত, ম্যাট্রিক্সের প্রকারভেদ এবং হচ্ছে ম্যাট্রিক্স কি সমস্ত আলোচনা ছিল। আর দেন আমরা দেখছিলাম ম্যাট্রিক্সের যোগ ও বিয়োগ নির্ণয়। আর আজকে হচ্ছে আমরা এখানে দেখবো ম্যাট্রিক্সের গুণ নির্ণয়। সো এই জায়গা থেকেই হচ্ছে মেইনলি তোমাদের 3 মার্কসের কোশ্চেন আসার সম্ভাবনা আছে। সো এই আজকের লেকচারটা খুব ইম্পর্টেন্ট তোমাদের জন্য। সো আজকের ক্লাসে আমরা শুধু হচ্ছে প্রথমে দেখবো ম্যাট্রিক্স গুণ কিভাবে করতে হয় এবং হচ্ছে এমসিকিউ গুলো আসলে আমরা কিভাবে সলভ করব, এবং তারপর হচ্ছে আমরা এখানে কিছু বোর্ড কোশ্চেন দেখবো, কিছু হচ্ছে সাধারণ কোশ্চেন দেখবো কনসেপ্ট ক্লিয়ার করার জন্য, এবং দেন হচ্ছে আমরা এখানে অ্যাডভান্স কোশ্চেন দেখবো যেটা আইআইটি বোর্ড থেকে 2019 আসছিল। দেখো এইটা হচ্ছে সর্বশেষ করবো আমরা। সো মোটামুটি বলা যায় যে এটা বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত আইডিয়া পাবো আজকের এই ক্লাসটাতে। সো আমি তোমাদেরকে বলবো ক্লাস দেখার পাশাপাশি অবশ্যই নোট তুলবো, এবং এই নোটটা অবশ্যই আমাদের ওয়েবসাইট এবং হচ্ছে তোমরা যদি ইউটিউব থেকে দেখো সেখান থেকে অবশ্যই এটা কালেক্ট করবা। ওকে, আচ্ছা। সো কথা না বাড়িয়ে চলো হচ্ছে আমরা আমাদের আলোচনা শুরু করি। তবে একটা কথা বলে নেই, সেটা হচ্ছে তোমরা যদি আমাদের এই লেকচারগুলো আজকে একদম ফ্রিতে দেখতে চাও, সিকুয়েন্সিয়ালি এবং সাথে একটা এক্সামও দিতে চাও, তাহলে অবশ্যই আমাদের ওয়েবসাইটটা ভিজিট করবা। সেখানে তোমাদের জন্য সাইকেল অন একদম ফ্রিতে থাকবে, ম্যাট্রিক্স, সরলরেখা, বৃত্ত, এই 3টে অধ্যায় একদম ফ্রিতে পাবা। এগুলো থাকতেছে আমার সাইকেল নাম্বার 1-এ। শুধু হচ্ছে তুমি ক্লাস না, পাশাপাশি এখান থেকে তুমি হচ্ছে এক্সামও দিতে পারবা। এমসিকিউ সিকিউ দুইটার এক্সাম দিতে পারবা, কারণ এক্সাম না দিলে তুমি কি শিখতেছো সেটা আসলে তুমি বুঝবা না যে তুমি কতটুকু রাইট শিখছো, মানে শিখতেছো বা কতটুকু ভুল শিখতেছো। ওকে, আচ্ছা। সো আশা ভাই আমরা আমাদের আলোচনা শুরু করে দেই। ওয়েবসাইটের লিংক আমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আচ্ছা, তো দেখো ভাই, ম্যাট্রিক্সের গুণ করতে হবে আমাদের এইখানে। সো ম্যাট্রিক্সের আমরা যোগ বিয়োগ দুইটাই শিখে ফেলছি, আমরা এইখানে আছে করো ম্যাট্রিক্সের গুণ। সো ম্যাট্রিক্সের গুণ করার সময় মনে রাখবা যে ম্যাট্রিক্সকে তখনই গুণ করা পসিবল, একটা ম্যাট্রিক্সের সাথে আরেকটা ম্যাট্রিক্সের তখনই গুণ পসিবল যখন ওই একটা ম্যাট্রিক্সের সারি অপর ম্যাট্রিক্সের কলাম সংখ্যা সমান হয়, সংখ্যা না উপাদানের সমান হয় আর কি। ব্যাপারটা কি রকমের দেখো, ফর এক্সাম্পল আমরা এখানে ম্যাট্রিক্স নিলাম, ধরো একটা ম্যাট্রিক্স এখানে নিলাম আমরা, সে এ ইজ ইকুয়াল টু, এক মিনিট, ধরো আমরা এখানে বললাম যে এ হচ্ছে এটা আমাদের ম্যাট্রিক্স। সো আমরা এখানে বললাম যে দেখো এ ইজ ইকুয়াল টু, আমরা এখানে বললাম যে এ বি সি ডি ই এফ জি এইচ আই। সো এটা আমাদের একটা ম্যাট্রিক্স। সো এই ম্যাট্রিক্সটার সাথে আমরা আরেকটা ম্যাট্রিক্সে গুণ করতে পারবো যদি এবং কেবল যদি এখানে কি হয়, এই ম্যাট্রিক্সের সারিতে যে কয়টা উপাদান আছে আমাদের বি ম্যাট্রিক্সটা, মানে এর সাথে আমরা যে ম্যাট্রিক্সটাকে গুণ করব ওই ম্যাট্রিক্সের কলামের উপাদান সংখ্যা যেন সমান হয়। ঠিক আছে? সো আমি যদি এই ম্যাট্রিক্সটাকে এখানে নিলাম, এখন ধরো এই ম্যাট্রিক্সটাকে আমরা এখানে নেওয়ার পরে যদি আমি এর একটা আরেকটা ম্যাট্রিক্স এখানে নেই, সে দ্যাটস একটা বি ম্যাট্রিক্স। ঠিক আছে, এটা আমাদের একটা বি ম্যাট্রিক্স। ওকে, এটা আমাদের এইখানে কি ভাইয়া, বি ম্যাট্রিক্স। সো এই বি ম্যাট্রিক্সটাকে দেখো আমাদের এইখানে কি কি আছে। আমরা এইখানে ধরো তুমি এইখানে কিছু চেঞ্জ করে লিখতে পারো, সে ধরো এটা আমাদের a1 b1 c1 d1 e1 f1, এটা ওইটা। ঠিক আছে, এগুলো সব আমরা অনন দিয়ে লিখলাম। সো দেখো এই ম্যাট্রিক্সের যে কলাম গুলো আছে, এই ম্যাট্রিক্সের যে কলামের যে এলিমেন্ট গুলো আছে, আমাদের এই ম্যাট্রিক্সের কলামের যে এলিমেন্ট গুলো আছে, তুমি দেখো এইখানে তোমার এলিমেন্ট কয়টা আছে, এইখানে আমাদের সারিটায় 3টা এলিমেন্ট আছে না? এইখানে এলিমেন্ট কয়টা আমাদের? 3টা। আর এইখানে কলাম বরাবর কয়টা আছে আমাদের? 3টা। তাহলে এই ম্যাট্রিক্সটা আমার এইখানে গুণ করা সম্ভব। ওকে, সমান দ্বারা ম্যাট্রিক্সের গুণ আমরা দুইটা ম্যাট্রিক্সে তখনই গুণ করতে পারবো যদি আমাদের প্রথম ম্যাট্রিক্সের সারিতে যেই কয়টা উপাদান থাকবে আমাদের দ্বিতীয় ম্যাট্রিক্সের কলামে যেন ঠিক সেই কয়টা উপাদানই থাকে। তাহলে ব্যাপারটাকে আমরা এভাবে লিখতে পারি না? ধর আমাদের এখানে লিখলাম এ একটা ম্যাট্রিক্স, আমাদের একটা ম্যাট্রিক্স হচ্ছে এ, যার এইখানে সারি কলাম সংখ্যা হচ্ছে আমাদের m বাই n। m বাই কত আমার এইখানে n, অর্থাৎ m হচ্ছে আমার এইখানে সারি এবং n হচ্ছে আমার এইখানে কলাম সংখ্যা। ঠিক আছে, আচ্ছা। সো এইবার দেখো আমরা এখানে আরেকটা ম্যাট্রিক্স লিখলাম, এইখানে বি ম্যাট্রিক্স, যেই ম্যাট্রিক্সটার আমাদের অর্ডারটা হচ্ছে n ইনটু কত আমাদের এইখানে m। ওকে, n ইনটু কত আমার এইখানে ভাইয়া n। ওকে, ফাইন। এইবার দেখো, এইবার আমরা যদি এখান থেকে বলি যে আমরা এখানে এ বি করতে পারবো কিনা। তোমরা দেখবা তোমাদের দুই টাইপের কোশ্চেন থাকে এক্সামে, একটা বলে এরকমের যে এ বি আর বি এ।
এটা সম্ভব কিনা, এইটা সম্ভব কিনা, বা বলে যে এ বি সম্ভব হইলে বি এ কেন সম্ভব না, প্রুফ করো। এই টাইপের কোশ্চেন গুলো আমাদের এক্সামে এসে থাকে আর কি। ঠিক আছে, আচ্ছা আমরা এইখানে ওইটাই করার চেষ্টা করব যে আমাদের এইটা আসলে করা সম্ভব, মানে কোনটা করা সম্ভব কোনটা করা সম্ভব না। সেইখান থেকে দেখো যে আমাদের এ ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমরা কি লিখলাম, তার সারি মানে সারি বাই কলাম হচ্ছে কত আমার এইখানে এম বাই এন, আর এইখানে বি এর কত আমার এইখানে এন বাই কত পি। আচ্ছা, তার মানে দেখলাম এইখানে বি ম্যাট্রিক্সের এইখানে বি ম্যাট্রিক্সটা আমরা এখানে কি লিখছি এম বাই এন লিখছি, আর এটা লিখছি এইখানে আমরা এন বাই পি। তো এইখানে আমরা এবি যদি করতে পারি, দেখো যদি আমরা এখানে এবি করতে পারি, যদি আমরা এখানে এবি করতে পারি, দেখো এবি কে যদি মাল্টিপ্লাই করো এইখানে, যদি এবি করো এইখানে, তাহলে কত আসবে এই যে এম ইনটু এন। আচ্ছা, এইটা হচ্ছে আমাদের কি এ ম্যাট্রিক্সটা, ইনটু আমরা এইখানে লিখবো এন ইনটু কত ভাই আমার এইখানে পি। ঠিক আছে, আচ্ছা তাহলে দেখো আমাদের এইখানে কারা কারা মিললো, এই যে আমরা এইখানে পাইলাম যে এইখানে আমার সারি কলাম সেম পাইলাম। আচ্ছা, সো এই ক্ষেত্রে দেখো আমাদের এবি আমার এইখানে করা যাবে, এবি নির্ণয়যোগ্য, এবি নির্ণয় যোগ্য, কিন্তু ভাই আমার এইখানে বি এ নির্ণয়যোগ্য না, নির্ণয় যোগ্য না। ঠিক আছে, সো এই টাইপের কোশ্চেন গুলো আমাদের আসলে এক্সামে আসে, এবং এক্সামে তুমি দেখবে একটু পরে আমরা যখন বোর্ড কোশ্চেন যখন সলভ করবো তখন দেখতে পারবা যে আসলে এগুলো আমাদের এখানে আসে কিনা। ঠিক আছে, আচ্ছা সো এইবার হচ্ছে আমরা এখানে যে কাজটা করবো সেটা হইলো কি বলছো এম বাই এন এবং আচ্ছা এ এর ক্রম হচ্ছে এখানে এম ইন্টু এন, এ এর ক্রম হচ্ছে এখানে এম ইন্টু এন, এবং বি এর ক্রম হচ্ছে এন ইন্টু পি। হ্যাঁ, নতুন ম্যাট্রিক্সটার ক্রম আসবে এখানে এম ইন্টু পি, মানে ধরো এই দুটো করার পরে তুমি যেই ম্যাট্রিক্সটা পাবা, সি ম্যাট্রিক্স যেটা পাবা এখানে, এখানে তুমি এই দুটো গুণ করার পর আমরা চিন্তা করলাম রেজাল্টটা হচ্ছে আমাদের সি ম্যাট্রিক্স। তো মনে রাখবা সেই ম্যাট্রিক্সটা ক্রম হবে আমার এখানে এম বাই কত পি, তাহলে নতুন ম্যাট্রিক্সের ক্রম কত এম বাই কত আমাদের পি হবে তার ক্রম। ঠিক আছে, আচ্ছা সো এখন দেখো আমরা এই হচ্ছে দেখলাম যে দুইটা ম্যাট্রিক্স আমরা কিভাবে গুণ করতে পারি। সো যদি এমন কখনো আমাদের সিনারিও আসে, ধরো যে আমরা হচ্ছে কোন একটা সংখ্যা দিয়ে যদি ম্যাট্রিক্স যদি গুণ করি, মনে রাখবো এইখানে যে কোন সংখ্যা দিয়া, ধরো একটা ম্যাট্রিক্স আমার এইখানে থাকলো, একটা ম্যাট্রিক্স আমরা এইখানে নিলাম, সেটা হয়তো বা এরকমের, ধরো যেটা ম্যাট্রিক্স যে এ ইজ ইকুয়াল টু এ বি সি ডি ই এফ জি এইচ আই, এইটা ম্যাট্রিক্স আমাদের। সো এই ম্যাট্রিক্সটায় তুমি যদি কোনো একটা, ধরো তুমি কে দিয়ে গুণ করতে চাও বা হচ্ছে এম দিয়ে গুণ করতে চাও, ঠিক আছে, সো একটা ম্যাট্রিক্সের সাথে আমরা যখন কোনো একটা সংখ্যা দিয়ে গুণ করব, তখন আমার এইখানে সেই সংখ্যাটা দিয়ে আসলে সবগুলো বুক থেকে গুণ করতে হয়। সো ধরো আমি এইখানে একটা কে নামক একটা সংখ্যা দিয়ে গুণ করি, এইখানে কে একটা সংখ্যা, যে কোনো সংখ্যা হইতে পারে। তো মনে রাখবো কি আমরা তখন আমাদের এইখানে সবগুলো উপাদানকে আমার এইখানে গুণ করতে হবে, মানে এই যে সবগুলো উপাদান যা এখানে আছে সবগুলো গুণ করতে হবে। তো তখন আমার এখানে কি দাঁড়াবে দেখো তো, তখন আমার এখানে দাঁড়াইবে কে এ কে বি আর হইলো আমার এইখানে কে সি, আর নিচে আমার এইখানে আসবে কে ডি কে ই কে এফ কে জি কে এইচ কে আই। এই হইলো আমাদের, যদি কোন একটা সংখ্যা দিয়ে আমাদের ওখানে গুণটুন করতে হয় কোনো ম্যাট্রিক্সকে, তখন হচ্ছে আমাদের এই কাজটা এখানে করতে হবে। ঠিক আছে, আচ্ছা তো এইখান থেকে আমাদের মনে রাখার বিষয়টা কি, দেখো যে আমরা আসলে দুইটা ম্যাট্রিক্সকে তখনই গুণ করতে পারবো যখন একটা সারি অপরটার কলামের সংখ্যা সমান হবে, এবং গুণ করার সময় মনে রাখবে এখানে সেটা হচ্ছে আমরা এইরকম একটা অর্ডার মেনে চলবো। এটা বোঝাচ্ছে প্রথম ম্যাট্রিক্সের সারির সংখ্যা, সারি, এটা বলতেছে দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম। ঠিক আছে, আচ্ছা তো আমরা এইভাবে গুণ করবো আর কি। ঠিক আছে, আমরা একটা গুণ করি তাহলে ব্যাপারটা দেখতে পারবা। ধরো এইখানে আমাদের দুইটা ম্যাট্রিক্স দেখো দেওয়া হয়েছে, এ বলছে 2 1 এবং বি হচ্ছে এইটা, হলে বলছে এবি নির্ণয় করো। ধরো এই কোশ্চেনের ভিতরে এমন থাকতে পারতো যে এবি নির্ণয়যোগ্য হইলো, বি এ কেন নির্ণয়যোগ্য না, এটা আমার দেখাইতে বলতে পারতো। ঠিক আছে,
সো আমাদের এইখানে এবি নির্ণয় করতে বলছে, আমরা শুধু এবিটা নির্ণয় করবো এইখান থেকে। দেখো তো আমরা কি করবো, এইখানে প্রথমত ম্যাট্রিক্স দুটো একদিন পাশাপাশি লিখবা। সো তোমার এইখানে দেওয়া আছে কি, দেখো এ ইজ ইকুয়াল টু বলা হয়েছে 2 1, যে 2 এবং হইলো কত 1। আচ্ছা, এবং বি ম্যাট্রিক্সটা হইলো, বি হচ্ছে আমার এইখানে 1 -2 0 4 5 -3। আচ্ছা, এই হলো আমাদের বি ম্যাট্রিক্স। সো আমাদের কাজ হবে কি, এই দুইটা এখন গুণ করতে হবে আমাদের। তাহলে আমরা কি করব, দুইটাকে সুন্দর করে পাশাপাশি লিখে দিব। তো এখানে কি লিখবা, প্রথমে লিখবে এখানে এবি ইজ ইকুয়াল টু, সো এখন এই যে এই ম্যাট্রিক্সটাকে তুমি সুন্দর করে নিয়ে এসে পাশে বসাই দাও। এই এটা ক্লোন করতে হবে একটা। আচ্ছা, আরেকবার লিখি, সমস্যা নেই। সো আমাদের কি হইবে এখান থেকে, দেখো এই যে 2 1 2 আর কত 1, আর বি ম্যাট্রিক্সটা কত আমার এইখানে, বি ম্যাট্রিক্সটা হইলো 1 -2 0 1 1, যে 1 -2 0 4 5 -3। ঠিক আছে, এই। সো আমরা কি বলছিলাম, দেখো যে আমাদের প্রথম ম্যাট্রিক্সের সারিতে যা থাকবে, দ্বিতীয় ম্যাট্রিক্সের কলামে আমার সমান সংখ্যক উপাদান থাকতে হবে। সো এবার দেখো এ ম্যাট্রিক্সের সারিতে আমাদের উপাদান আছে কয়টা, দুইটা। সিমিলারলি বি ম্যাট্রিক্সের কলামে উপাদান আছে দুইটা, তো আমার এটা নির্ণয়যোগ্য। তাহলে এখন এইখানে লেখো আমার সেই এবিটা কত আসবে সেইটা। তাহলে দেখো এই যে 2 দিয়ে অন্ডে করলে কত হয় বলো তো, 2 প্লাস 1 দিয়ে 4 রে করলে কত হবে এখানে আমাদের 4 4 ইনটু 1। আচ্ছা, তাহলে এইটার কাজ আমাদের শেষ। এইখানে কলামে অন্য এই এটার নিচে অন্য কোনো সারি আর আমাদের নাই, সো আমাদের এদিকে করা যাবে না, এই পর্যন্তই শেষ। আচ্ছা, এখন দেখো এইটা দিয়ে তুমি এখন এই কলামের কাজ শেষ, উপরে টিক চিহ্ন দাও, এইটা আমরা এখন করব। তাহলে এইখানে কত আসবে, দেখো এখানে আসতেছে আমাদের -4, তারপর আসতেছে এইখানে কত প্লাস হলো 5। ঠিক আছে, আচ্ছা তাহলে আমাদের এই কলাম শেষ, এইটাও শেষ। এইবার এখন আমাদের কি করবা, এটা দিয়ে করো। তাহলে এটা দিয়ে করলে আমার এইখানে কত আসবে, তুমি এখন এই কলামটাকে করবা। তাহলে এইখানে করলে আসবে আমাদের প্রথম 0, তারপর আমার এইখানে কত -3। ঠিক আছে, আচ্ছা এখন দেখো আমরা এইখানে এখন কি পাবো, এখানে পাইতেছি আমরা কত, এই যে 6, তারপরে পাইতেছি গিয়া হচ্ছে 1 6, তারপরে 1 6 1, আর হলো কত -3। এই হলো আমাদের রেজাল্ট, মানে সি চলে আসলো এখানে আমাদের। ঠিক আছে, আচ্ছা তাহলে কি করবে বলো তো, তুমি এই প্রথম যে ম্যাট্রিক্সটা পাবা, এইখানে যে সারিতে যে উপাদানগুলো থাকবে, এইটা দিয়ে দ্বিতীয় ম্যাট্রিক্সের কলামগুলো তুমি গুণ করবা। তাহলে গুণেরটা হবে কিরকম, এইরকম সাইনটা মনে রাখবা, এটা হচ্ছে সারি, এটা হচ্ছে আমাদের কলাম। আচ্ছা, তাহলে এই সারি দিয়ে কলামটা করা শেষ। এখন আমাদের নিচের কোনো সারি নেই, নিচে আমার কিছু করতে হবে না, আমরা এখন এই কলামটারে করব। এখানে করলাম এই কলামটাকে এইখানকার প্রত্যেক উপাদান দিয়ে গুণ করা শেষ, এটা কাজ শেষ। এখন এটা বাকি আছে, আমরা এটাকে করে ফেললাম, প্রত্যেকটা এখানে উপাদান দিয়ে করা শেষ। আচ্ছা, তো আমাদের দেখো এই এ ম্যাট্রিক্সে তার উপাদান ছিল কয়টা, তাদের ক্রম ছিল কত, এইখানে দেখো তো এর ক্রম ছিল আমার এইখানে ভাইয়া হচ্ছে 1/2। আচ্ছা, আর দ্বিতীয় ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমার এইখানে ছিল 2/3। 2 কত 3 না, হ্যাঁ 3টা কলাম, আর হচ্ছে আমার এখানে 2টা সারি ছিল। তো দেখো আমার এইখানে কিন্তু এই যে সারি কলাম মিলে গেছিল, তাহলে আমরা এইখানে পাবো কত 1/3 অর্ডার একটা ম্যাট্রিক্স পাবো। তাহলে একটা কলাম মানে একটা সারি 3টা কলাম আসবে, দেখো এই যে একটা এই সারি 3টা কলাম আমাদের এইখানে চলে আসছে। তার মানে আমাদের ম্যাট্রিক্সের এইটা আসলে আমাদের অ্যান্সারটা কারেক্ট আছে। সো একটু আমরা বুঝে ফেলছি। ঠিক আছে, এই হলো আমাদের সেই এবি, বা তুমি চাইলে একার সি নাম দিয়ে বলতে পারো। এটাই হচ্ছে আমার সেই এবি গুণফলটা আর কি, কথা বুঝছো? আচ্ছা, সো বিগিনিং এ মানে তুমি যখন শিখতেছো, তুমি অবশ্যই এটা ভেরিফাই করবা
যে এইটা আসলে গুণ করা যাচ্ছে কিনা এবং গুণ করলে আমার এইখানে অ্যান্সারটা কত আসবে। কথা বুঝছো? সো তোমাদেরকে বলছিলাম না যে দেখো আমাদের এমনও হইতে পারে যে কিছু একটা ম্যাট্রিক্স আমার দিল যেখানে দেখা যাইবে যে এটা নির্ণয়যোগ্য অপরটা নির্ণয়যোগ্য না। সো আমি তোমাদের একটা ম্যাট্রিক্স দেখাই এইখানে। ধরো আমরা এটাকে ছোট করে দিই উপরের দিকে, এটাকে ছোট করে রাখি উপরের দিকে, তাহলে আমি এইখানে ম্যাট্রিক্স লিখতে পারবো। আচ্ছা, তো এটা এইখানে থাকলো। আমরা চাইলে এইটাকে একটু ছোট করতে পারতাম, এটাকে উপরে উঠাই দিই সরাসরি আমি। ও সরি, আমার তো ভুল হয়েছে। এইবার উঠাই দিলাম, এইখানে থাকলো। আচ্ছা, সো এইবার দেখো, ধরো তুমি একটা এখানে ম্যাট্রিক্স লিখলা এ ম্যাট্রিক্স। তুমি এটা এখানে ম্যাট্রিক্স লিখলা, এ ম্যাট্রিক্সটা এখানে লিখলা যে এ ইজ ইকুয়াল টু। সো এই ম্যাট্রিক্সের ক্ষেত্রে তুমি তার এইখানে ধরো দুইটা সারি তিনটা কলাম নিবা। তাহলে ধরো এখানে লিখলাম কি আমরা 1 2 3 4 5 and 6। ওকে, আচ্ছা, আর বি একটা ম্যাট্রিক্স এইখানে নাও, বি একটা ম্যাট্রিক্স এইখানে নাও যার এইখানে হচ্ছে তিনটা সারি থাকবে, একটা কলাম থাকবে, ধরো 7 8 9। এটা ম্যাট্রিক্স আমরা এখানে লিখলাম। এইবার দেখো তো এই ম্যাট্রিক্সটার ক্ষেত্রে তুমি এইখানে এ বি নির্ণয় করতে পারবা কিনা এবং একই সাথে এখানে বি নির্ণয় করতে পারবা কিনা। দেখো, সো এই জায়গাটায় আমাদের এ বি নির্ণয়যোগ্য কিন্তু বি নির্ণয়যোগ্য না। এখন কেন যোগ্য না আমি তোমাদেরকে বুঝাই বলি। দেখো, ধরো তুমি যখন এইটা দিয়ে যখন এবি নির্ণয় করতেছো, তুমি যখন এইখানে এবি যখন করতেছো, এবি করার সময় এবি যখন তুমি এখানে করতেছো, এবি করার টাইমে তুমি কি করবা, এইখানে এইটার পাশে এটা নিয়ে গিয়ে বসাবা। ঠিক আছে, তুমি বি ম্যাট্রিক্সটাকে তার পাশে নিয়ে বসাইলা, ভালো কথা। ধরো তুমি তার পাশে এখানে বসাইলা। এখন দেখো তুমি এইটা দিয়া এইটা দিয়া তুমি এর গুণ করলা, ভালো কথা। এটা দিয়ে এর গুণ করলা, ভালো কথা। এটা দিয়ে এর গুণ করলা, সেটা ভালো কথা। দ্যাটস ফাইন। তাহলে এই কলামটাকে আমি এই সারি দিয়ে করা শেষ। এবার তুমি কি করবা, তুমি এবার হচ্ছে এইটা দিয়া এইটারে আরেকবার করবা, এটা দিয়ে এর একবার করবা, এটারে করবা, এটা দিয়ে তুমি এটারে আরেকবার করবা, তাহলে শেষ, ভালো কথা। তাহলে এটা আমাদের করা গেল। কিন্তু দেখো আমি যখন এইখানে বিয়ে যখন করতে যাব, আমি যখন এইখানে বিয়ে যখন নির্ণয় করতে যাব, তখন এখানে ঝামেলা হয় কি, দেখো এটা হচ্ছে আমাদের এ ম্যাট্রিক্স। আমি এ ম্যাট্রিক্সটাকে এইখানে রেখে দিলাম, আর এইটা হচ্ছে আমাদের ভাইয়া বি ম্যাট্রিক্স। সো বি ম্যাট্রিক্সটাকে আমি একটু কাজ করি, আমি ধরো সেটাকে এইখানে লিখলাম, আর এইটাকে আমি এখন হচ্ছে এর পাশে এসে এইখানে লিখে দিলাম। ওকে, আচ্ছা, তাহলে এইবার আমরা কি করতে চাই, আমরা এখানে এখন বি এ নির্ণয় করতে চাই। এবার আমরা এখানে বি এ নির্ণয় করতে চাই, তাহলে এবার আমরা এখানে বি এ নির্ণয় করতে চাচ্ছি। সো তুমি যখন বি এ নির্ণয় করবা, তোমার ডিউটিটা হবে কি, তুমি হচ্ছে এইখানে থাকা এই যে এই উপাদান দিয়ে তুমি এইটার গুণ করবা, এই কলামে প্রথম উপাদান গুণ করবা। আচ্ছা, এখন দেখো তুমি করবা কি, সারি দিয়ে কলামরে গুণ করবা। তো এই যে আমার এক নাম্বার সারিটা, এই যে আমাদের রো অন যেটা আমার এইখানে আছে, এইখানে কি পরে কোন এলিমেন্ট আর আছে? নাই। এটা পাশে কোনো এলিমেন্ট আর আমাদের নাই। যেহেতু নাই, তাহলে তোমার এই 4 কে 4 এর সাথে গুণ করার মতো এলিমেন্ট আমাদের এই বি ম্যাট্রিক্সের ভিতরে নাই। ওকে, যেহেতু আমার এইখানে এর গুণ করার মতো আর কোনো এলিমেন্ট বি ম্যাট্রিক্সের কাছে নাই, সো আমি এইখানে এ বি নির্ণয় করতে গেলেও বি এ নির্ণয় করতে পারবো না। কথা বুঝছো? আচ্ছা, সো এরকম একটা কোশ্চেন আমরা দেখি, তাহলে মনে হয় আমাদের আরো ভালো হবে। দেখো, আন্ডারস্ট্যান্ডিং ভালো হবে। একটু এখান থেকে দেখাই তোমাদেরকে। এখানে আমরা এ বি ও বি এ নির্ণয় করতে পারবো। আমরা দেখি একটু কোথাও আমাদের আছে, এই যে সেইটা না, হয়তো বা সেরকম কোনো কোশ্চেন আমাদের কাছে নাই। আচ্ছা, আমরা ওই এ বি বি এগুলা করি, ততক্ষণে আমরা আইডিয়া পেয়ে যাবো আসলে কোনগুলোর ক্ষেত্রে করা যাবে, কোনগুলোর ক্ষেত্রে করা যাবে না। আচ্ছা, ফাইন। তো এইবার দেখো আমাদের এইখানে একটা ম্যাট্রিক্স দেওয়া হয়েছে, এ এইটা ম্যাট্রিক্স, বি এই ম্যাট্রিক্সটা হলে বলছে এ বি এবং বি নির্ণয় করে দেখাইতে হবে আমাদের। ওকে, সো এ ম্যাট্রিক্সটাকে আমরা প্রথমে এখানে করব, এ বি করব। সো এইখানে আমরা লিখি এ বি ম্যাট্রিক্স। এই যে দেখো এ বি ইজ ইকুয়াল টু
সো এই ম্যাট্রিক্সের ভিতরে আমাদের কি কি আছে, 1 2 and 3 আছে, 4 5 and 6 আছে আমাদের। আচ্ছা ফাইন, এটা করলাম এইখানে। এখন বি নির্ণয় করবো আমরা এইখানে। সো বি নির্ণয় করার ক্ষেত্রে 0 2 1 2 0 -1 করবা। সো তুমি একটা আগে ভেরিফাই করো যে আসলে আমার এটা নির্ণয়যোগ্য কিনা। তো এ ম্যাট্রিক্সের সারি কলাম একটু কনসিডার করি আমরা এইখানে। দেখো এ ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমার এইখানে কি আছে ভাইয়া, 2/3 আছে, কারণ দুইটা সারি তিনটা কলাম আছে। আচ্ছা, আর 2 নাম্বার ম্যাট্রিক্স মানে বি ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমাদের 3/2 আছে, 2 কলাম 3 সারি। তো দেখো আমার এখানে সারি কলাম মিলে গেছে, তার মানে এটা করা যাবে। এবং নতুন যে ম্যাট্রিক্স মানে সি ম্যাট্রিক্স পাবো তার এখানে সারি কলাম হবে 2/2। তার মানে আমরা এটা নির্ণয় করতে পারবো, আমরা এটা মোটামুটি বুঝে ফেলছি। আচ্ছা, এইবার তাহলে আমরা দেখি নির্ণয় করলে আমার এখানে কত আসে। সো আমরা কি বলছিলাম, আমরা এরকম একটা সাইন কনসিডার করব, এরকম একটা সাইন কনসিডার করব, ঠিক আছে। সো দেখো 2 দিয়ে তুমি যখন 0 কে মাল্টিপ্লাই করবা, 2 দিয়ে তুমি যখন 0 কে মাল্টিপ্লাই করবা তখন তোমার এখানে কত আসবে, 0 আসবে। তাহলে 0, তাহলে আমরা এটা করে ফেলছি। এখন 2 দিয়ে এই অন রে করো, 2 দিয়ে অন রে করো, তাহলে প্লাস কত আমার এখানে 2, 3 দিয়ে এটা করো প্লাস আমার এখানে কত 0। আচ্ছা, তার মানে আমাদের এই প্রথম সারি দিয়ে আমার এই কলামটাই করা শেষ। এখন আমার দ্বিতীয় সারি দিয়া এই প্রথম কলামটাকে আমি গুণ করব। অনেক ক্ষেত্রে হয় কি, আমরা হচ্ছে যে মানে অনেক রুলস ফলো করো, এইখানে যে একটা ধরাবাঁধা নিয়ম লাগবে এমন কোনো কথা নাই ভাই। আমি যেই নিয়মটা শিখে বা আমি যেই নিয়মটা করে মনে রাখতে পারছি, তুমি হয়তোবা সেটা ট্রাই করতে পারো, বাট তুমি কোন ভাবে করলে মনে থাকবে সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার, ঠিক আছে। আমি তোমার এইটাও কখনো বলতে পারবো না যে ভাই এইটা করলে তো মনে থাকবে, এটা বলা ঠিক না। কারণ তোমার তো একটা ব্রেন আছে, রাইট, সেখানে 10 লক্ষ নিউরন আছে, সেটাকে ইউজ করো। ওকে, একদম উমুক ভাই উমুক পীর উমুক সাহেব এই কথা বলছে, এইভাবে পরে সে একদম বই ফাটাই ফেলছে, মেডিকেল একদম কোপাই দিছে, আমাকে বই পড়তে হবে, এটা রং আইডিয়া। সফল মানুষের গল্প শুনলে তুমি জাস্ট একটু ধারণা পাবা, কিন্তু ব্যর্থ মানুষের গল্প শুনলে তুমি সফল হতে পারবা। কারণ কি জানো, কারণ সে মানুষটা কোন কোন কারণে ব্যর্থ, তুমি সেইগুলো যদি এড়াই চলতে পারো তাহলে তুমি সফল হতে পারবা, ঠিক আছে। 2018 সালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক আপুর সাথে কথা হয়েছিল আমার। তো ওনাকে আমি জিজ্ঞেস করছিলাম যে আপনি কেন চান্স পান নাই। উনি 17 ব্যাচের ছিল, উনি খুব ভালো স্টুডেন্ট ছিল, এইচএসসি তে গোল্ডেন এ প্লাস, এসএসসি তে গোল্ডেন এ প্লাস, এবং আমাদের সময় জেএসসি পরীক্ষাও ছিল, 17 সালেও ছিল। তো 17 সালে উনি সেই সময় উনি ভালো, ওইখানে উনি গোল্ডেন আপেল এ প্লাস পাইছে, আমার এক্স্যাক্টলি মনে নাই। তো তাকে বললাম যে আপনি চান্স পান নাই কেন, মানে আপনি ঢাকা ভার্সিটি বুয়েটে কেন চান্স পান নাই। তো তিনি আমার একটা কথা বলছিল যে আমি শুধু পড়ছি কিন্তু কখনো প্র্যাকটিস, মানে শুধু পড়েই গেছি কিন্তু প্র্যাকটিসটা আমি কতটুকু করতে পারতেছি বা আমি কতটুকু বুঝছি এইটা কখন জাস্টিফাই করি নাই। মানে উনি আমার বলতে চাইছে যে উনি কখনো এক্সাম দেয় নাই সিরিয়াসলি ভাবে। আমাদের সময় এখন তো অনেক অনলাইন প্ল্যাটফর্ম আছে এক্সাম দেওয়ার জন্য, অনেক অফলাইন প্রতিষ্ঠান আছে, হ্যাঁ, যেমন আমাদের সময় কোচিং বলতে আমরা ইঞ্জিনিয়ারিং কোচিং বলতে উদ্দেশ্যই বুঝতাম, আর এখন তো অনেক আছে তাই না, অনলাইনে করলে সিএস আছে, তারপরে বিভিন্ন ভাইয়েরা পড়ায়, অনেক আছে এখন, আমাদের সময় এত ছিল না। তো সে বলছিল জাস্ট এই কথাটাই যে আমার একটা ভুলই ছিল যে আমি কখনো সিরিয়াসলি ভাবে কোন এক্সাম দেই নাই, আমি শুধু পড়ছি। আর আমার সাথে আরেকটা সফল ব্যক্তির কথা হয়েছিল, দুইজন সফল ব্যক্তির কথা হয়েছিল, তারা আমার কলেজেরই টপ র্যাঙ্কে ছিল এবং পরবর্তীতে বুয়েটে ভালো র্যাঙ্ক করছিল, দুজনেই সিএসসি তে চান্স পাইছিল। বুঝতেই পারতেছো ত্রিপলি সিএসসি তে তারাই পায় যাদের র্যাঙ্ক ভালো থাকে আর কি। বুয়েটের ক্ষেত্রে 350 ভিতরে থাকলে তুমি দুইটা নিতে পারবা, দুইটা একটা নিতে পারবা। তো তারা বলছিল যে এইভাবে পড়বো আর কি। তাহলে আমি দেখো ওইখান থেকে কি পাইছি, একটা আইডিয়া পাইছি যে আমাকে আসলে এই জিনিসগুলো মানে এইভাবে পড়তে হবে। আর ওই আপুর সাথে আমি এইখানে 3জন ব্যক্তি, কারের নাম মেনশন করলাম না, ওই যে আপুর কথা বললাম, উনি আমার জাস্ট বললো কি উনি কখন এক্সাম দেয় নাই, আমি ওইটাকে ক্যাচ করে ফেলছি যে আমাকে এইটা এড়াই চলতে হবে।
আর দুজন সফল মানুষের কাছ থেকে আমি কি পেলাম, ধারণা পাইলাম যে এইভাবে পড়লে চান্স পাওয়া যায়। আর ওনারটা ছিল কি, এইভাবে পড়লে তোমার চান্স মিস হইতে পারে। কথা বুঝছো? তো সফল মানুষের গল্প শুনলে তুমি ধারণা পাবা, আর ব্যর্থ মানুষের গল্প শুনলে তুমি সফল হবা। কথা বুঝছো? এইটা মনে রাখবা। সো আমি যে এই নিয়মটায় পড়ে আমি যেইভাবে একটা জিনিসকে মনে রাখতাম, এটা তোমার কাছে সম্ভাব্য কেস একটা। তুমি এটা প্র্যাকটিস করে দেখতে পারো, কাজে লাগতেও পারে। কিন্তু যদি কোনো নিয়ম তুমি নিজে বানাইতে পারো যে এই জিনিসটা আমি এভাবে মনে রাখতে পারতেছি, ওইটা বেস্ট, তুমি কখনোই ভুলবা না। আর আমার নিয়মটা তোমার কাছে মনে হয় মুখস্থ বিদ্যার মতো। যেমন দেখো, ফিজিক্স, ম্যাথ, কেমিস্ট্রি, এগুলো আমাদের কাছে কঠিন লাগে না? কেন কঠিন লাগে? এগুলো কি তোমার নিজের বানানো না, এগুলো অন্যের বানানো জিনিস। তুমি পড়তেছো, তোমার কাছে কঠিন লাগবে, স্বাভাবিক। কিন্তু এই জিনিসগুলো তার কাছে কঠিন লাগবে যে বানাইছে? না, তার কাছে কঠিন লাগবে না, তার কাছে সহজ লাগবে। এটা তার বানানো, সে জানে, তুমি জানো না, তুমি মুখস্থ করতেছ। ব্যাপারগুলো এমনই। সুতরাং ভাইদেরকে আদর্শ হিসেবে মানো, দ্যাটস ফাইন। কিন্তু সে যেভাবে পড়তো, সে 20 ঘন্টা পড়তো, তোমাকে 20 ঘন্টা পড়তে হবে এমন কোনো কথা নাই। আমার অনেক বন্ধুদেরকে আমি দেখছি কম পড়তো। ধরো যে আমি দেখা গেছে যে যখন 2-3টা বাজতো তখনও পড়তাম। সো ওদের রুমে একটু ঘুরে দিতাম, আমি তো হোস্টেল থাকতাম। সো একটু ঘুরে দিতাম, দেখতাম যে আসলে না, ঘুমাই গেছে। তারাও তো চান্স পাইছে, তাই না? তো কখনো এটা ম্যাটার করে না যে অমুক ভাই কিরকম পড়তো, তার ভাবেই আমাকে পড়তে হবে। তুমি যে ক্রাইটেরিয়া, তুমি যে টেকনিকে পড়া মনে রাখতে পারো, তুমি সেভাবেই পড়বা। কথা বুঝছো? আর যাদের কাছে পড়তেছো, যাদের মুখ তুমি দেখতেছো, এরা যেভাবে পড়তো, এটা জাস্ট তোমার কাছে একটা আইডিয়া, সম্ভাব্য কেস থাকলো। ওকে, আচ্ছা, এইবার আসো। তা আমি কিভাবে এটা কেন বললাম, দেখো আমি করতাম কি, আমি হচ্ছে এখানে কলাম ধরে ধরে আগাইতাম। কিভাবে? প্রথম ম্যাট্রিক্সের কলামে যতগুলো, মানে প্রথম ম্যাট্রিক্সের যে কলামটা, এই কলামটাকে এইখানে থাকা প্রত্যেকটা সারি দিয়ে গুণ করার পর আমি ওটাকে ছেড়ে দিতাম। জাস্ট ওর উপরটা আমি এখানে টিক সাইন দিয়ে দিতাম। জাস্ট আমার ভুল এড়াই চলতাম। কিন্তু অনেকে আছে এই কাজও করতো, এই প্রথম সারি দিয়ে এটারে গুণ করতো, পাশে লিখতো, দেন এই সারি দিয়ে এটারে করতো, মানে ও হচ্ছে কি এই সারিটাকে প্রথম কভার করে ফেলতো, সারিটারে ও কভার করার পর এটাকে টিক সাইন দিত। আমি করতাম কি, কলামটাকে একদম ওর দিয়ে যতগুলো সারি দিয়ে গুণ করা যায় ওইটা করার পর ওরা আমি ছেড়ে দিতাম টিক সাইন দিয়ে, বা মানে একটা ব্র্যাকেট দিয়ে ফেলতাম। আমার অনেক বন্ধুরা দেখছি আমি যে ওরা একটা সারি দিয়ে যখন গুণ করতো, এই সারি দিয়ে এখানে থাকা প্রত্যেকটা কলামে গুণ করার পরে এই সারির উপর একটা টিক সাইন দিয়ে রাখতো। ঠিক আছে? সো দেখো, দুইটা অ্যাপ্রোচ। তুমি এখন নিজে, আমি তোমাকে দুইটাই বলে দিলাম, তুমি এখন দেখো নিজে কিভাবে মনে রাখতে পারো, নিজে কিছু করার চেষ্টা করো, নিজের যে ব্রেন আছে এটা কাজে লাগাও। আচ্ছা, এইবার দেখো, তাহলে আমাদের এই কলামটাকে আমাদের এই সারি দিয়ে গুণ করা শেষ। এখন আমি কি করব, এই সারি দিয়ে আমি এই কলামটাকে আরেকবার গুণ করবো। এখন তাহলে 4 × 0 করলে হবে আমার এখানে 0, প্লাস 5 দিয়ে করলে আমার এখানে 5, প্লাস 6 দিয়ে করলে এখানে আমাদের 0। এটা করা শেষ। আচ্ছা, তার মানে আমি যেটা বললাম, দেখো আমার এই সারিটাকে, মানে এই কলামটাকে আমার প্রত্যেকটা সারি দিয়ে গুণ করা শেষ। এটা আমার প্রত্যেকটা সারি দিয়ে গুণ করা শেষ। এখন এটা কোনো কাজ নেই আমার, এখন আমি এটাকে দেখবো। তো ওইটাকে দেখার জন্য দেখো আমার এইখানে কি আছে, প্রথমে আছে আমার 1 দিয়ে আমি 2 রে করবো, তাহলে আমার এইখানে আসবে 2, তারপরে আমার এইখানে আসবে +4, তারপরে এইখানে আসবে কত, -3, তারপর দেখো এইখানে কত আমাদের 8, তারপরে +10, তারপরে -6। আচ্ছা, দেখো এইখানে করলে হয় আমাদের কত, 2, নিচে হয় আমাদের 5, ওইখানে হচ্ছে আমাদের 6 - 3, দ্যাট মিনস 3, আর এইখানে হয় আমাদের 18 - 7, মানে কত, 12। আচ্ছা, +12 হয়। আমি জানি না গুণ ঠিক আছে কিনা, একটু তোমরা তাহলে চেক করে দেখতে পারো, ক্যালকুলেশন ভুল হইতেই পারে। আচ্ছা, তো আমরা ইনিশিয়ালি গুণ করার আগে বলছিলাম দেখো যে এইখানে আমরা পাবো কত, 2/2 অর্ডারটা ম্যাট্রিক্স পাবো, এবং আমরা দেখো 2/2 অর্ডার ম্যাট্রিক্স পাইছি এবি গুণ করার ক্ষেত্রে, এবি বের করার ক্ষেত্রে। ওকে, আচ্ছা,
সো তুমি চাইলে পাশে আপাতত লিখে রাখতে পারো যে 2x2 অর্ডারের ম্যাট্রিক্স তুমি পাইছো এখানে, এবং এটাকে তুমি চাইলে বি ম্যাট্রিক্স না বললে বা সি ম্যাট্রিক্সও বলতে পারো নতুন নাম দিয়া। সো এটা হচ্ছে আমাদের এখানে অ্যান্সার। আচ্ছা, সো এইবার হচ্ছে আমরা এখানে করব বি এ ম্যাট্রিক্সটা এখানে আমরা বের করব। সো এখানে লেখা আমাদের বি এ ম্যাট্রিক্স। এখন বি এ আসলেই করা যাবে কিনা একটু ভেরিফাই করে ফেলবা। সো বি ম্যাট্রিক্সে আমার এখানে আছে 3টা সারি 2টা কলাম, তাহলে 3 সারি বাই হচ্ছে আমাদের এখানে 2 কলাম, এই আমাদের বি ম্যাট্রিক্স। ইনটু এ ম্যাট্রিক্স থেকে দেখো আমার এখানে কি আছে 2 সারি 3 কলাম, দেখো এখানে যে 2 সারি ইনটু 3 কলাম, 2টা সারি 3টা কলাম, তাহলে এই যে দেখো সারি কলাম মিলছে। সো আমাদের এইখানে যেটা পাবো সেটা 3/3 আসবে। সো এটা আমাদের করা পসিবল। আচ্ছা, সো আমরা করি দেখো, তাহলে আমরা এখানে কি করব, এখানে প্রথমত হচ্ছে আমরা এই যে বি ম্যাট্রিক্সটাকে লিখবো, সেটা হলো কত 0 2 1 2 আর কত 0 -1। আচ্ছা, আমাদের এইটা করা শেষ, লেখা শেষ। এবার আমরা কি করব, পাশে এইখানে আমরা হইলো গিয়ে তোমার এ ম্যাট্রিক্সটাকে লিখবো, যে এ ম্যাট্রিক্সটা আমরা এখানে লিখবো। সো 1 2 3 1 2 3 4 5 6। আচ্ছা, সো আমাদের কাজ হবে কি এইখানে সারি দিয়ে আমার এইখানে কলামটাকে গুণ করতে হবে। আচ্ছা, গুণ করার পরে আমরা যা পাবো তা আমি পাশে এইখানে নিচে লিখলাম। সো আমরা এখানে 3 কলাম 3 সারি পাওয়ার কথা, তা দেখো প্রথম আমার এখানে আসলো 0, তারপরে আবার আমার এখানে আসলো কত 8, অর্থাৎ আমি এটা দিয়ে এর গুণ করছি, এটা দিয়ে আমি এর গুণ করছি। এরপরে দেখো আমি এটা দিয়ে করবো, তাহলে এখানে আসবে আমাদের কত 1 প্লাস কত 8, 1 প্লাস 8। আচ্ছা, দেন আমার এইখানে আসবে কত 0 মাইনাস কত 4। ফাইন, আমাদের এই কলামটাই আমার প্রত্যেকটা সারি দিয়ে করা শেষ। এখন আমাদের এই কলামটা করতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা এখানে কত পাবো দেখো, আমরা সামনে লিখবো সেটা যে আমার এখানে ভাইয়া 0 প্লাস কত 10, তারপরে আবার এটা দিয়ে করো, তাহলে এখানে আসবে আমাদের 2 প্লাস 10, 2 প্লাস হচ্ছে 10 আর হচ্ছে 0 মাইনাস হলো কত ভাইয়া 5। আচ্ছা, তাহলে আমাদের এই কলামটা আমার করা শেষ। এবার আমরা এখন এইটারে করব, তাহলে আমাদের আসবে প্রথম 0 প্লাস 12, তারপরে আমার আসবে এখানে 3 প্লাস 12 আর এখানে আসবে আমাদের 0 মাইনাস 6। আচ্ছা, সো এদেরকে তুমি এখন বের করো, যোগ করো এখান থেকে, দেখো কত আসে। তো এখানে আসতেছে আমাদের 8, এখানে আসতেছে আমাদের 10, এখানে আসতেছে আমাদের 12, এখানে আমাদের 8 মাইনাস 4, এখানে 12 মাইনাস 5, এখানে 15 মাইনাস 6। সো এই হচ্ছে আমাদের C2 বা হচ্ছে আমাদের বিএ ম্যাট্রিক্স। আমরা শুরুতে দেখে আসছিলাম যে এইটা করলে আমার এখানে 3/3 করে ম্যাট্রিক্স আসবে, এবং দেখো আমার 3/3 ক্রমই আসছে। ঠিক আছে, 3/3 অর্ডারের ম্যাট্রিক্স আমার এখানে আসছে। সো ওইটা হচ্ছে আমাদের ছিল কি ভাইয়া এ বি, এইটা হচ্ছে আমাদের বিএ। আচ্ছা, ওকে, সো আমরা এখানে মাঝখানটা সেপারেট করে দিলাম। ওকে, ফাইন। সো আই হোপ তোমরা অলরেডি বিষয়টাকে ধরে ফেলতে পারতেছো যে আমাদের এইখানে কোন দুইটা ম্যাট্রিক্সকে আমরা আসলে গুণ করতে পারবো এবং কাদের আসলে গুণ করা পসিবল। আচ্ছা, সো আমরা একটু সামনের দিকে একটু আগাইতে পারি। সো এই জায়গায় দেখো আমাদের এইখানে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, বাট সেটা এইটা করতে বলছে, কিন্তু এইখানে দেওয়া আছে আমাদের শুধু একটা ম্যাট্রিক্স। সো দেখো উপরটাকে তুমি একটা দেখো একটা আমাদের অ্যালজেব্রিক এক্সপ্রেশনের মতো দেওয়া আছে, এখানে একটা কোয়াড্রিক রাশির মতো দেওয়া আছে এখানে। তো বলা হয়েছে a স্কয়ার মাইনাস 2a প্লাস a মাইনাস i নির্ণয় করতে হবে। সো i কে আমরা জানি অ্যাজ এ আইডেন্টিটি ম্যাট্রিক্স হিসাবে। সো i এর হচ্ছে আমাদের কি দেওয়া নাই, i এর কোনো ভ্যালু আমাদের কাছে দেওয়া থাকবে না, দ্যাটস নরমাল। দেওয়া থাকলে তো ভালো, না দেওয়া থাকলে কোনো সমস্যা নাই। সো যেহেতু i এর আসলে তার এক্সাক্ট ভ্যালুটা কি আসবে সেটা আমাদের কাছে বলা নাই, তাহলে আমরা i এর ভ্যালুটা কিভাবে নিব এখান থেকে। তো সেজন্য আমি তোমাদেরকে বলবো যে i নেওয়ার ক্ষেত্রে তুমি সবসময় দেখবা তুমি যার সাথে অপারেশনটা করবা আইডেন্টিটি ম্যাট্রিক্সটাকে, সেইগুলোর অবস্থা কি, মানে তাদের ক্রমটা কেমন দেওয়া আছে, অর্ডারটা।
সো দেখো এর অর্ডার হচ্ছে আমার এখানে 3/3, তাহলে এই আইডেন্টি ম্যাট্রিক্স এর অর্ডার আমার এখানে কত আসবে? 3/3 আসবে। ঠিক আছে, তাহলে আইও আমার এইখানে আসবে, আই 3 লিখলাম, 3 মানে আমার এখানে 3/3 আসবে। আচ্ছা, এইবার তাহলে আমাদের কাজ কি? এবার কাজ হচ্ছে আমার এইখানে a স্কয়ার মাইনাস 2a স্কয়ার প্লাস a মাইনাস কত 1 আই, এটা বের করতে হবে। সো এইবার দেখো আমাদের যেহেতু এখানে করতে হবে কি a স্কয়ার করতে হবে, তাহলে a ম্যাট্রিক্সটাকে আমরা এখানে দুইবার লিখে তাকে গুণ করে ফেলবো। সো a ম্যাট্রিক্সটা হলো 1 3 2 2 0 3 1 মাইনাস 1 আর কত আমাদের প্লাস 1, এই হলো আমাদের একটা ম্যাট্রিক্স a ম্যাট্রিক্স। তো a এর সাথে a কে মাল্টিপ্লাই করলে আমাদের a স্কয়ার হয়, এটা আমরা সবাই জানি, রাইট? আচ্ছা, সো এখন দেখো আমি যদি এখন এইখানে লিখি a স্কয়ার, কি লিখবো? a স্কয়ার লিখবো। তো a স্কয়ার ইজ ইকুয়াল টু লেখা যাবে এখানে আমাদের a ডট a ইকুয়াল টু, তো এইটাকে আমি কি করবো এখন বলো তো, যে এটাকে আমি এখন পাশাপাশি দুইবার লিখবো। সো এই একবার লিখলাম, আর একবার আমি এখান থেকে গুণ করে এখান থেকে আরেকবার আমরা কপি করে বসাই দিব। সো ক্লোন করে আমি পাশে আরেকবার এখানে বসাইলাম। আচ্ছা, আমাদের এইখানে হয়ে গেল, ফাইন। তো এদেরকে গুণ করার পরে আমাদের যা আসবে সেটা আমরা নিচে লিখবো, সেই জন্য আমি পুরোটাকে একবার ধরে ছোট করে ফেলি। তুমি তো ছোট বড় করতে পারবা না, তুমি হচ্ছে জাস্ট জায়গাটা কি ভালো করে নিবা আর কি, ঠিক আছে? একটু বুঝে বুঝে নিবা যেন তোমার সমস্যা না হয় লিখতে। আচ্ছা, সো তাহলে দেখো এখানে আমরা গুণ করলে কি পাবো? আমরা গুণ করলে যা পাবো তা আমি এখানে নিচে লিখে রাখলাম। সো তুমি এইখানে দেখো যে তুমি যখন করবা 1 ইন্টু 1, এই যে এইটা দিয়ে আমি এইখানে করব, এটা করা যাবে কি যাবে না এটা আসলে ভেরিফাই করার কিছু নাই, কারণ 3/3 দেখতেই পাইতেছে দুইটা, সো পারে এমনিতেই যাবে। সো 1 ইন্টু 1 করলে পাবো এখানে আমরা 1, আমি রেজাল্টটাকে পাশে লিখবো, এখানে 1 পাবো। আচ্ছা, প্লাস হচ্ছে পাবো ভাই আমার এখানে 6, এই যে এইটা এখানে করতেছি, আর প্লাস এখানে পাবো 2, ফাইন। সো এরপরে আমার এইখানে কি আসছে দেখো, এরপরে হচ্ছে আমাদের এইখানে আসবে 2 ইন্টু 1, দ্যাট মিনস আমরা এখানে পাবো 2, তারপরে পাবো প্লাস একটা আমার এইখানে 0, তারপর হচ্ছে প্লাস কত 3, প্লাস 3, ওকে। এরপরে 1 দিয়ে 1 রে করো, দ্যাট মিনস 1 আসবে আমাদের 1, তারপরে মাইনাস 2, তারপরে কত প্লাস 1। আচ্ছা, তাহলে আমাদের এই কলামটাই করা আমাদের শেষ। তো এর উপর তুমি টিক মার্ক দিতে পারো বা সাইলে ক্রস দিয়ে রাখতে পারো। তো এখন আমার এই কলামটাকে প্রত্যেকটা সারিতে করতে হবে। আচ্ছা করো, তাহলে এখানে আসবে কত আমাদের, এখানে করলে আসবে আমাদের 3 প্লাস কত ভাইয়া 0, দেন হইলো মাইনাস 2, তারপরে আমাদের এখানে আসবে ভাইয়া 6, তারপরে আমাদের একটা 0, দেন হচ্ছে মাইনাস 3। এখন এটি দিয়ে করো, তাহলে এইখানে পাবা তুমি হচ্ছে 3, দেন পাবা একটা প্লাস বা মাইনাস 0, প্লাস দিয়ে যাই দাও, আর এইখানে আমাদের মাইনাস 1। আচ্ছা, এটা শেষ, আমাদের এইটা করা শেষ। এখন আমাদের এইটা, সো এখানে আসবে আমাদের 2 প্লাস 9 প্লাস হইলে কত ভাইয়া 2। আচ্ছা, এরপরে আমাদের হলো আসবে এইখানেটা 4 প্লাস 0 প্লাস কত 3। আচ্ছা, এইবারে আমার এইখানে আসবে 2 মাইনাস 3 প্লাস কত 1। আচ্ছা, এই হইলো আমাদের রেজাল্টটা এখানে চলে আসলো আমাদের। সো আমরা এখন কি করব, রেজাল্টটাকে আমরা নিচে ইয়া করে ফেলি, নামাই ফেলি একসাথে। সো দেখো সুন্দর করে পাশে লিখে দাও, এই ছিল আমাদের এই ম্যাট্রিক্সটাকে মাল্টিপ্লাই করার পর যা আসলো তার অ্যান্সার আর কি। আচ্ছা, সো আমরা এখান থেকে দেখো এখন কি পাইতেছি, আমরা ফাইনালি এখান থেকে যা পাবো সেটা হলো এখানে হবে 8 প্লাস 1, দ্যাট মিনস 9, এখানে হচ্ছে আমাদের 5, আর এইখানে হইলো 0, কারণ প্লাস 1 মাইনাস প্লাস 1 প্লাস 1 2, আর মাইনাস 0 এর সাথে কাটা গিয়ে 0 হয়ে গেল। এখানে হচ্ছে আমাদের 1, এখানে হইলো আমাদের 3, আর এইখানে আমাদের কত হইবে 2, এখানে হচ্ছে 13, এখানে হইলো আমাদের 7,
এখানে আমাদের 3 0, ঠিক আছে। এই হলো আমাদের a স্কয়ার পেয়ে গেছি। এখন আমাদের এইখানে লাগবে একটা 2a স্কয়ার লাগবে, যে 2a স্কয়ার। তাহলে আমি শুরুতে বলেছিলাম যে তুমি যদি কোনো একটা ম্যাট্রিক্সকে গুণ করো কোনো নাম্বারে, তাহলে ওইখানে প্রত্যেকটা উপাদানকে গুণ করতে হবে। তাহলে আমরা এখানে যদি 2a স্কয়ার লিখি, দেখো এখানে লিখবো কত, এখন 2a স্কয়ার। এখানে লিখি আমি এখন 2a স্কয়ার, যদি আমি এখানে লিখি, দ্যাট মিন্স আমার এইটাকে প্রত্যেকটা এলিমেন্টকে 2 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে এখানে করলে হবে কত আমাদের 18, তাহলে এখানে লিখবে কত ভাইয়া 18, তারপরে হলো 2, তারপর হলো ভাইয়া আমার 26, নিচে হলো 10 0, যে 10 0, তারপরে 6 4, তারপরে 14, তারপরে কত আমাদের ভাইয়া 0। আচ্ছা, তো এইটা হলো আমাদের কি, এটা হলো আমাদের a স্কয়ার। আচ্ছা, এই হলো আমাদের 2a স্কয়ার, 2a স্কয়ার। ওকে ফাইন। তাহলে আমাদের এখন মোটামুটি সবগুলো জিনিস চলে আসছে আমাদের কাছে, আমার যা যা দরকার ছিল এইখানে, তাই না? ওকে ফাইন। সো আমি এখানে পাশে রেখে দিলাম তাকে। আচ্ছা, উপরে এটা তো আমাদের লাগবে না, এইখানে কেন নিয়ে আসলাম, সেটাকে এখান থেকে আমরা উঠে উপরে নিয়ে যাই। ওকে, আচ্ছা। সো এখন কাজ হবে কি বলতো, এখন এই তোমার এক্সপ্রেশনটাকে লিখে সেইটাকে অপারেট করা। আচ্ছা, তাহলে আমার এখানে কি দেওয়া আছে দেখো, আমার এখানে দেওয়া আছে এই জিনিসটা, আমার দেওয়া আছে এই জিনিসটা দেখো, কোনটা বলা হয়েছে কি নির্ণয় করতে, এই যে a স্কয়ার, দেখো এই যে a স্কয়ার মাইনাস 2a স্কয়ার প্লাস a মাইনাস কত ভাই আমার এখানে h, এটা দেওয়া আছে। সো এইখানে কিছু না, ম্যাট্রিক্সের শুধু যোগ বিয়োগ গুণ, মানে গুণ করতে হবে। তো a স্কয়ার মানে হচ্ছে আমাদের এইটা, a স্কয়ারটা এখানে লিখে ফেলে, a স্কয়ার কত পাইছো, 9 11 13, সরি 9 1 13, 5 3 7, 5 3 7, 0 2 0, 0 2 0, এই হলো আমাদের a স্কয়ার। এবার হচ্ছে মাইনাস 2a স্কয়ার, সেটা কত আমাদের এইখানে 18 2 26 10 6 14 0 4 0। আচ্ছা, এ হচ্ছে আমাদের এ হচ্ছে ওই শুরুর ম্যাট্রিক্সটা, ঠিক আছে, এ হচ্ছে আমাদের শুরুর ম্যাট্রিক্সটা। সো এ আমাদের অলরেডি লেখা আছে এখানে, আমি এখান থেকে এখানে বসাই দিই, আমাদের আর কষ্ট করতে হবে না। দেখো যে লেখাই আছে আমাদের এই ম্যাট্রিক্সটা, জাস্ট আমি এখান থেকে এটাকে একটা ক্লোন করে এখানে নিয়ে যাই, এই যে আমাদের এ চলে আসলো। আচ্ছা ফাইন। সো এ হচ্ছে কত আমাদের, এইটা হলো আমাদের এ ম্যাট্রিক্স, এবং তার আগে আমার এখানে প্লাস সাইন ইউজ করতে হবে, ঠিক আছে। আচ্ছা ফাইন। সো এটা তো আবার হোয়াইট করা যাবে না, আচ্ছা থাকুক, এর আগে আমাদের দিতে হবে প্লাস সাইন, আমরা এখানে একটা প্লাস সাইন ইউজ করে দিলাম। এবং হচ্ছে মাইনাস আই, বলছিলাম এখানে আমরা নিব কত, আমরা এখানে আই নিব 3/3, তার মানে আমার এখানে কি ইউজ করতে হবে এখন, 3/3 নিতে হবে। 3/3 তুমি কিভাবে নিবা, এখানে দেখো 3/3 তুমি কিভাবে নিবা। 3/3 নেওয়ার জন্য আমরা অবেদক ম্যাট্রিক্সটা কিভাবে লিখি একটু মনে করে দেখো তো, সেটা ছিল আমার এই রকমের, যে 1 0 0 0 1 0 0 0 1। আচ্ছা, এটা হচ্ছে আমাদের অবেদক ম্যাট্রিক্স। সো দেখো ম্যাট্রিক্সের সিম্পল, যোগ বিয়োগ আর কিছু না। সো এইখানে কিভাবে করবা দেখো, এটা হচ্ছে আমাদের এইখানে প্লাস, বাকি দুইটা মাইনাস। সো তুমি এইখান থেকে দেখো 9 প্লাস 1 সমান 10,
সেখান থেকে তুমি হচ্ছে 2 আর এই 0 যোগ করলে কত হয় 2। তাহলে দেখো তুমি হচ্ছে 13 থেকে 2 বাদ দিবা। দেখো 9 আর 1 10, তুমি সেইখান থেকে হচ্ছে বাদ দিবা কত, ও সরি আমি তো ভুল বললাম, 9 আর 1 10, সেখান থেকে বাদ দিব হচ্ছে 18 আর 1 19, থাকবে -9 থাকবে। ওকে আচ্ছা, এবার দেখো 1 আর 3 যোগ করলে হয় 4, আর এখানে আছে 2 প্লাস 0, তাহলে তুমি কি করবা 4 থেকে 0 বাদ দিবা, সরি 4 থেকে 2 বাদ দিবা, তাহলে আমার এখানে থাকবে হচ্ছে গিয়া জাস্ট 2 থাকবে, কারণ এই 1 যোগ 3 4, 4 থেকে 2 বাদ দিলে আমাদের এখানে কত 2। 13, 13 সাথে তুমি 2 যোগ করলে কত হবে, এখানে ভাই আমাদের 15, সেখান থেকে 26 বাদ দাও। তাহলে কত হয় 11 মনে হয় যায়। আচ্ছা, এরপরে দেখো 5 আর 2 7, 7 থেকে 10 বাদ দাও, তাহলে কত হয় -3। আচ্ছা 3 আর 0 যোগ করলে হয় 0, সেখান থেকে তুমি হচ্ছে 7 বাদ দাও, তাহলে হয় -4, লিখলাম -4। 7 আর 3 যোগ করলে হয় 10, সেইখান থেকে তুমি হচ্ছে 14 বাদ দাও, তাহলে কত হয় মাইনাস আর একটা 4। ওকে ফাইন, 0 আর 1 মানে আমাদের আলটিমেটলি 1, তো 1 থেকে তুমি হচ্ছে এইখানে বাদ দিবা একটা 0 বাদ দিবা, সো ওইখানে এটা হচ্ছে -1 আমাদের। সো দেখো এখানে কি হইলো যে 0 আর 1 যোগ করলে হয় কত আমাদের 1, সেই 1 থেকে তুমি হচ্ছে 0 বাদ দিবা, তাহলে আমাদের আলটিমেটলি 1ই থাকবে। 2 এর সাথে -1 যোগ করলে কত হয়, দেখো যে 2 - 1 দ্যাট মিন্স 1, সেই 1 থেকে তুমি এটা 4 বাদ দাও, তাহলে থাকবে আমার এখানে 3। 0 আর 1 যোগ করলে আমাদের হয় 1, সেই 1 থেকে তুমি একটা 1 বাদ দাও, তাহলে আমাদের হয় 0। তো এই হচ্ছে আমাদের সেইটা। তোমরা একটা ক্যালকুলেশন দেখবে, আমার ক্যালকুলেশন ভুল হইতে পারে, ক্যালকুলেশনে ভুল হইতে পারে, এটাই তো স্বাভাবিক, এটা অস্বাভাবিক। পড়ানোর ক্ষেত্রেও ক্যালকুলেশন ভুল হওয়াটা একটা মানে প্রচন্ড রকমের ভুল, কিন্তু কিছু করার থাকে না, মানে কি বলে হয়ে যায় আর কি। ঠিক আছে, এখন ধরো যে অফলাইনে যেটা হয় মানে বলতে পারে শুরুতে স্যার এইখানে ভুল হয়েছে বা ভাই এইখানে ভুল হয়েছে, এখানে তো সেই কাজটা নাই, কমেন্টে বলতে পারো। আচ্ছা, তোমরা যেই পরিমাণের মানুষ, তোমরা তো মনে হয় না কেউ ক্যালকুলেটর নিয়ে পড়তে বসছো। ও বলে লাভ নাই, ও বসো নাই কেউ জানি। আচ্ছা, সো এইখানে দেখো আমাদেরকে বলছে যে এ বি দুইটা ম্যাট্রিক্স আমাদের এইখানে, এখন আমাদেরকে প্রুফ করতে হবে এই জিনিসটা যে এ বি নট ইকুয়াল টু বি এ, তো এটিতে স্বাভাবিক, তাই না? এটা স্বাভাবিক না? কেন স্বাভাবিক বলি, দুইটা ম্যাট্রিক্সের ক্রম তুমি যখন এইখানে দেখতে পাইতেছো, তো দেখো প্রথম ম্যাট্রিক্সটার এইখানে আমাদের কি আছে, আমি তোমরা একটা গুণ নিজেরা করো, আমি তোমাদেরকে দেখাই দিই যে আমার এইখানে এ বি এর বি এর সমান হবে না। তুমি যখন এইখানে এবি বের করবা, তুমি যখন এইখানে এবি বের করবা, সো এবি বের করার ক্ষেত্রে আমার এইখানে কি আসবে, দেখো এখানে সারি কয়টা, 3টা, কলাম কয়টা, 3টা। ফাইন, বি ম্যাট্রিক্সের ক্ষেত্রে কি আছে, সারি কলাম সেম আছে, ঠিক আছে, 3/3 আছে। তাহলে এইটা করলে তোমার এখানে কত আসবে, 3/3 অর্ডারই তোমার এখানে পাইতেছো। ওকে আচ্ছা, এখন দেখো তুমি যে এখানে বিয়ে যখন করবা, বিয়ে যখন করবা তখন এখানে কি লিখবা, 3/3, দেখো 3/3, আর এখানে তুমি করতেছো কত, 3/3, তুমি এখানে 3/3 পাবা। আচ্ছা, তার মানে তুমি কিন্তু এই লজিক দিয়ে তাকে বলতে পারতেছো না যে এবি নট ইকুয়াল টু বিয়ে হবে। তাহলে এখন আমরা কি করব, মানে আমরা বুঝবো কিভাবে যে আসলে এখানে তারা সমান আসবে কিনা। দেখো তুমি যখন এবি যখন করতেছো, তুমি যখন এবি যখন করতেছো, প্রথম দেখো 4 এর সাথে তুমি এখানে 5 এর সাথে তুমি এইটারে মাল্টিপ্লাই করবা, তাহলে এখানে আসবে কত আমাদের 15, তারপরে এইখানে আসবে তোমার হচ্ছে -14, তারপরে এইখানে আসবে কত আমাদের +1। আচ্ছা, তাহলে আমি এইখানে কত পাইলাম,
এইখানে পাইলাম হচ্ছে জাস্ট 2 পাইছি। এবার একটু উল্টো চিন্তা করো তো, এটা উল্টো চিন্তা করো এবার ভাই, উল্টো চিন্তা কি দেখো, 3 দিয়ে তুমি হচ্ছে 5 রে করো, সরি মানে তুমি যখন বিয়ে যখন করবা তখন তোমার হচ্ছে এই সারি দিয়ে তোমার এই কলামটারে করতে হবে। তো 3 দিয়ে তুমি 5 রে করো, এটা যখন বিয়ে যখন করবা তখনকার কাহিনী। তুমি 3 দিয়ে 5 রে করো, আসবে এখানে কত আমাদের 15। 2 দিয়া -1 কে করো, কত হয় -2। আর এই 1 দিয়ে তুমি 4 রে করো, কত হবে +1। ওকে, এইখানে ভাই কত 16, বাদ দাও এখান থেকে 2, তাহলে থাকতেছে কত আমার এইখান থেকে, থাকতেছে কত 14 থাকতেছে। দেখো এই ক্ষেত্রে তুমি পাইছো এখানে 2 আর এইখানে পাইতেছো কত 15। তার মানে একটা এলিমেন্ট তো আমার অলরেডি এখানে কি হয়েছে, একটা ভুক্তি উপাদান আমার এখানে অলরেডি ডিফারেন্ট হয়ে গেছে। তার মানে যদি তুমি এখন বাকিগুলো সেমও পাও, ঠিক আছে, ধরো এবি নির্ণয় করার পরে প্রথম যে ম্যাট্রিক্সটা পাবা, এবি নির্ণয় করার পরে তুমি যে ম্যাট্রিক্সটা পাবা সে তোমার এখানে লিখতে হবে 2, তারপর ধরো এখানে এবিসি থাকলো, এগুলো থাকলো। আর তুমি যখন বিয়ে যখন করবা, তুমি যখন এইখানে বিয়ে যখন করবা, বিয়ে করার পর তুমি যে ম্যাট্রিক্সটা পাবা এইখান থেকে, দেখো বিয়ে করার পর তুমি যে ম্যাট্রিক্স এখানে পাবা সেই ম্যাট্রিক্সের প্রথম উপাদান থাকবে এখানে 14, তারপর সব 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 সেম থাকলো, এ বি সি ডি ই এফ জি আই। সো দেখো দুইটা ম্যাট্রিক্সের ভিতরে তোমাদের সবকিছু সেমও আসে, বাকিগুলো আমাদের, আমরা কিন্তু একটা ইনিশিয়াল ডিফারেন্স পাইয়ে গেছি অলরেডি। সেই ডিফারেন্সটা কি, এইখানে দেখো ভাই 2 আর এইখানটা আমার কত, এখানে 14। তার মানে সব সেম থাকলে আমি এই কথা বলতে পারবো যে আমার এখানে এবি নট ইকুয়াল টু বিএ। যদিও সবগুলো সেম আসবে না, এটাই তো মানে 100% গ্যারান্টি, বাট তারপরে যদি আসে বাকিগুলো করার ক্ষেত্রেও, তারপরে আমি বলতে পারবো যে এবি নট ইকুয়াল টু বিএ, কারণ আমার প্রথম এলিমেন্টটা এখানে সেম না। ওকে, আমি তোমাদেরকে জাস্ট বুঝাইলাম যে তোমরা এটা কিভাবে সলভ করবে আর কি, এবং এটা আসলে ডিফারেন্ট হবে এটি তোমাদেরকে জাস্ট বুঝাইলাম। সো আমি তোমাদেরকে বলবো তোমরা জাস্ট এইটা নিজেরা প্র্যাকটিস করবা যে এবি নট ইকুয়াল টু তোমার এইখানে বিএ। এটা কোশ্চেন এক্সামে চলে আসতে পারে, সো এটা আমাদের একটা হোমওয়ার্ক থাকলো। ওকে, এটা একটা আমাদের এখানে হোমওয়ার্ক থাকলো। আচ্ছা, সো এইখানে দেখো আমাদের দুইটা ম্যাট্রিক্স দেওয়া হয়েছে, তো সেখানে বলছে যে এবি ও বি নির্ণয় করে, এটা আমরা অলরেডি করে ফেলছি, এবি বি কে নির্ণয় করতে হয়, এবং এইখানে বলা আছে দেখাও যে এবি নট ইকুয়াল টু বি, সো এইটা আমি করে দিচ্ছি। আগেটা তোমাদের জন্য হোমওয়ার্ক ছিল আর এইটা আমি তোমাদেরকে করে দিই। আচ্ছা, সো আমরা এখানে করব এবি। দেখো যে এবি যখন আমি এখানে বের করব, এবি বের করার সময় আমি এখানে লিখবো 1 2 3 4 5 and 6, ঠিক আছে, 4 5 and কত আমাদের 6। আচ্ছা, আর বি ম্যাট্রিক্সটা কত আমার এইখানে 0 2 1 2, 0 2 1 2 0 -1। আচ্ছা, তো এই হইলো আমাদের কি বিএ লিখলাম এইখানে। আচ্ছা, এখন দেখো করলে কত হয় আমার এইখানে। সো প্রথম পাবা এখানে দিয়ে করলে 0, তারপরে 2, তারপরে প্লাস আরটা আমার এখানে 0। আচ্ছা, ভালো, এখানে পাওয়া হলো 0, তারপর পাবাটা 5, তারপরটা +0, ফাইন। আচ্ছা, এরপরে দেখো আমাদের এটা করা শেষ, এটা করো, তাহলে পাবা এখানে 2 +4 -3, তারপরে 8 10 -6। সো এটা করলে আমাদের কত আসবে এখানে দেখো, এখানে আমরা পাইতেছি 2 5 3, এটা প্লাস ছিল রাইট, হুম হুম প্লাস ছিল। আচ্ছা, তাহলে 16 - 6 মানে 18 - 6 মানে 12, তাহলে 12। আচ্ছা,
তো এই হলো আমাদের কি এবি নির্ণয় করা শেষ। ফাইন, সো এটাকে আমরা পাশে নিয়ে রাখি। আচ্ছা, এবার এখানে বিএ করো। বিএ করতে বলতে না, কিন্তু বলছি বিএ করো। আচ্ছা ফাইন। সো এবার এখানে লেখো, লিখবা বিএ ইকুয়াল টু, সো বি ম্যাট্রিক্স কত, 0 2 1 2 0 -1। আচ্ছা, তারপরে 1 2 3 1 2 3 4 5 6 করো মাল্টিপ্লাই, দেখো কত আসে। সো এখানে করলে পাবা কত ভাইয়া, যে 0 + 8। আচ্ছা, 1 + 8 0 -4। ওকে ফাইন, এটারে করা শেষ। এবার এটারে করো, তাহলে 0 + 10 2 + 10 0 -5। এটা করা শেষ। এটারে করো, 0 + 12 3 + 12 0 -6। এখন দেখো এটা করলে কত আসে আমাদের ফাইনালি, সেগুলো এখানে লিখে দাও। এটাকে ফাইনালি করা হইলে আমরা পাবো হচ্ছে এরকম কিছু একটা, আই থিঙ্ক 8 10 12 9 12 15 -4 -5 -6। সো দেখো দুইটা কি সেম? সেম না। আচ্ছা, তার মানে এখানে কি লিখবা, এবি নট ইকুয়াল টু বিএ। সো দেখো এখানে আমাদের এবি নট ইকুয়াল টু বিএ। ওকে, আচ্ছা। এরপরে দেখো এখানে আমাদের সেম টাইপের জিনিস তোমাদের করানো হয়ে গেছে। সো এখানে বলছে যে এফ অফ এক্স এত হইলে দৃশ্যকল্পের সাহায্যে এফ অফ এ নির্ণয় করতে বলা হয়েছে। সো এখানে এখন কি লিখবা, দেখো এফ অফ এ যখন তুমি এখানে লিখবা, তখন এখানে আসবে আমাদের এ স্কোয়ার প্লাস 3a মাইনাস কত ভাই আমার এখানে 2। সো 2 এর সাথে তুমি এটা আই গুণ করে দাও এখানে, তাহলে তোমার এইখানে দেখো কি করতে হবে, এই যে এটাকে আরেকবার মাল্টিপ্লাই করবা, করলে তোমার এখানে আসবে আই স্কয়ার এ স্কয়ার আসবে, তারপরে এই ম্যাট্রিক্সটাকে একবার 3 দিয়ে গুণ করলে তোমার এখানে আসবে 3a, আর আই আইডেন্টি ম্যাট্রিক্সকে তুমি হচ্ছে একবার 2 দিয়ে মাল্টিপ্লাই করবা, তাহলে তোমার এখানে আসবে কত, আইডেন্টি ম্যাট্রিক্সটা পাই যাবা। সো তারপরে জাস্ট এইখানে কি করবা, যে যোগ বিয়োগ করবা, যেটা আমরা এইটার ক্ষেত্রে করছিলাম, কোন জায়গায় করছিলাম, যে এইটাই। সো ওইটা আর এইটা কি আমাদের সিমিলার ম্যাথ, ঠিক আছে। আচ্ছা, এইটার সাথে দেখো আমাদের এটা ডাবল হয়েছে, কেটে দিলাম। আচ্ছা, তারপর দেখো এইটা ম্যাট্রিক্স কই গেল, এই যে এইটা ম্যাট্রিক্স। সো এটাও সিমিলার ম্যাট্রিক্স। এইখানে আমাদের বলা হয়েছে যে দেখো এরকম দেওয়া আছে, আমাদের এই ম্যাট্রিক্স সুন্দর করে সাজানো নাই, আমরা একটু সাজাই দিই এখানে ম্যাট্রিক্সটাকে। সো বলছে যে এক্স ওয়াই এক্স ইকুয়াল টু ওয়াই ইকুয়াল টু এ ইজ ইকুয়াল টু বি ইজ ইকুয়াল টু 1 সি ইজ ইকুয়াল টু 2। তাহলে আমার এইখানে এ ম্যাট্রিক্সটা আসলে কত আসবে দেখো, তাহলে এ ইজ ইকুয়াল টু তুমি এখানে পাবা 1 + 1 1 + 1 সি মানে 2 2 প্লাস হচ্ছে 1, আর এইখানে হলো 1 + 1 ইন্টু 1 প্লাস 1 + 2 ইন্টু 1। আচ্ছা, নিচে বি মানে 1 সি মানে 1 bx মানে 1 ইন্টু 1 প্লাস 1 ইন্টু 2, আর এইখানে আমাদের 1 ইন্টু 1 প্লাস 1 ইন্টু 1 bx, তার মানে 1 ইন্টু 1 প্লাস 2 ইন্টু 1, আর এইখানে 0 আমাদের। সো ফাইনালি কি থাকতেছে আমাদের,
এখানে হলো গিয়ে আমাদের 2, তাহলে 2 3, আর এইখানে হচ্ছে 2 + 3, তার মানে আমাদের 5, তাহলে 5 1 1, আর এইখানে হয় আমাদের 2 + 1, তার মানে 3, আর নিচে হয় আমাদের কত 2 3 0। এটা হলো আমাদের কি এ পেয়ে গেছে। এখন কি করছে বলো তো, প্রথম a স্কয়ার বের করবা, সেই a স্কয়ার সাথে তুমি 2 মাল্টিপ্লাই করবা, ঠিক আছে? তাহলে এটাকে তুমি এখন এই যে f অফ x নির্ণয় করবা, এত হলে যেখানে f অফ x এত, আচ্ছা তাহলে এখানে লিখবে f অফ a ইজ ইকুয়াল টু যে 2a স্কয়ার মাইনাস 5a প্লাস 6। তো আমাদের এইখানে আসলে এটা কি দাঁড়াবে আলটিমেটলি, তো দাঁড়াবে এরকমের যে 2a স্কয়ার মাইনাস 5a প্লাস 6i। তাহলে এখন এই ম্যাট্রিক্সটাকে তুমি আরেকবার এটাকে দিয়েই মাল্টিপ্লাই করবা, লিখবে কত a ইনটু a লিখবা। তো ওইখানে যা পাবা তার সাথে তুমি এখানে 2 মাল্টিপ্লাই করবা, আর এর সাথে 5 মাল্টিপ্লাই করলে পাবা 5a, আর আইডেন্টি ম্যাট্রিক্স মাস্ট বি 3/3 হবে। তো সেই আইডেন্টি ম্যাট্রিক্সের সাথে এটা 6 গুণ করে পাবো এখানে 6i, তারপর এটাকে তুমি জাস্ট এখানে যোগ বিয়োগ করে ফেলবা, দ্যাটস ইট। ওকে, আচ্ছা সেতটুকু কাজ তোমরা করতে পারবা আমি আশা করি তোমাদের থেকে। দেখো এইটা হচ্ছে মোটামুটি একটু আগের থেকে একটু কঠিন ম্যাট্রিক্স। সো আমাদের এই ম্যাথটা হচ্ছে আইআইটি ভর্তি পরীক্ষা 2019-এ আসছে। সো দেখো এখানে আমাদের যদি বেসিক কনসেপ্টটা ক্লিয়ার না থাকে তাহলে কিন্তু এটা আমরা সলভ করতে পারবো না। এই জন্য আমি তোমাদের সবসময় বলি যে আমাদের বইয়ের শুরুতে যেই লেখাপত্র যেগুলো থাকে ওগুলো অবশ্যই পড়বা, কারণ ওইগুলো তোমার জন্য বেসিক কনসেপ্ট, বেসিক আইডিয়া, ঠিক আছে? সো দেখো তুমি যদি আসলে সিমেট্রি ম্যাট্রিক্স কাকে বলা হয় এটা না বুঝো তাহলে এটা সলভ করতে তুমি পারবা না। কেন? দেখো তোমার এখানে বের করতে বলা হয়েছে এবি, তুমি একটু কোশ্চেন লক্ষ্য করে ভালো করে, তোমার এখানে বের করতে বলা হয়েছে এবি এর মান, দেখো এই যে এবি বের করতে বলা হয়েছে, কিন্তু তোমার এইখানে আসলে এ এবং বি ম্যাট্রিক্সটা আলাদা করে দেওয়া নাই। দেখো বলা হয়েছে ইফ এ ইজ এ সিমেট্রি ম্যাট্রিক্স, দেখো আমাদের এ কে বলা হয়েছে এখানে একটা সিমেট্রি ম্যাট্রিক্স, দেখো এ ইজ এ সিমেট্রি ম্যাট্রিক্স। আচ্ছা, এবং বি বলা হয়েছে এইখানে, দেখো এই যে এ আমার এখানে সিমেট্রি ম্যাট্রিক্স, এবং বি বলা হয়েছে এইখানে বি ইজ এ স্কিউ সিমেট্রি ম্যাট্রিক্স। আচ্ছা ফাইন, such that a plus b is equal to এত হয়। তাহলে আমাদের a plus b কত হবে সেটা দেওয়া আছে, কিন্তু আমাদের a এবং b দেওয়া নাই, এবং আমাদেরকে এইখান থেকে a এবং b বের করে নিয়ে দেন হচ্ছে a b বের করতে হবে। সো আমরা যা দেওয়া আছে আমরা সেটাকে লিখে ফেলি। দেখো এখানে হবে given a plus b equal to 2 3 5 minus 1, এইটা আমাদের এখানে দেওয়া আছে। আচ্ছা ফাইন, এখন এইখানে আমাদের সিমেট্রি ম্যাট্রিক্স বলতে কি বোঝায় তুমি যদি এটা না বুঝো বা ডেফিনিশন তোমার যদি না পড়া থাকে তাহলে তুমি এটা সলভ করতে পারবা না। তোমরা করো কি এক্সারসাইজ থেকে জাস্ট ওই যে ম্যাথগুলো করা শুরু করো। সো দেখো সিমেট্রি ম্যাট্রিক্স বলতে আমরা এখানে কি বুঝি, এখানে লেখো এ ইজ সিমেট্রি ম্যাট্রিক্স, MMETRIC সিমেট্রি ম্যাট্রিক্স। সিমেট্রি ম্যাট্রিক্স তখনই হবে যখন তুমি এটাকে ট্রান্সপোজ করা হইলে আসলে তুমি এই ম্যাট্রিক্সটাকে পাবা। আর বি এর ক্ষেত্রে বলা হয়েছে বি আমার এখানে স্কিউ সিমেট্রি ম্যাট্রিক্স, তার মানে তুমি এটাকে ট্রান্সপোজ করলে মাইনাস বি পাবা। এখানে লেখো বি ইজ স্কিউ সিমেট্রি ম্যাট্রিক্স, TRIC ম্যাট্রিক্স। দ্যাট মিন্স তুমি এখানে যদি বি কে ট্রান্সপোজ করো তাহলে তুমি এখানে মাইনাস বি পাবা। ওকে, এইটুকু আইডিয়া আমাদের এইখান থেকে। দেখো এইখানে আসলে আমরা তেমন একদম অ্যাডভান্স লেভেলের কিছু লিখে ফেলি নাই বা রকেট সায়েন্স লেভেলের কিছু লিখে ফেলি নাই, জাস্ট আমাদের বেসিক যেগুলো আমরা জানতাম শুরুর ক্লাসে আমরা দেখছি ওইগুলো এখানে লিখছি। আচ্ছা ভালো কথা, তাহলে আমাদের এইখানে যা দেওয়া আছে সেটা হলো কি a প্লাস বি দেওয়া আছে। তো আমি এখন এইখানে লিখলাম যে দেখো যে a প্লাস বি ইকুয়াল টু আমাদের দেওয়া ছিল 2 3
2 3 and 5 minus 1। আচ্ছা, সো আমি যখন ab এর উপর ট্রান্সপোজ সাইন মানে তোকে উল্টানোর চেষ্টা করি, দেখো যে দেখো a প্লাস b উপরটা আমি এখানে t দিলাম ইকুয়াল টু কত আছে আমাদের এখানে 2 3 যে 2 3 5 মাইনাস 1। আচ্ছা ফাইন। সো এখন দেখো তাহলে আমাদের এটাকে যদি সবার উপর দিয়ে দিই তাহলে আমরা এখানে লিখতে পারবো কত ভাইয়া, এখানে লিখতে পারবো আমরা a টু দি পাওয়ার t মাইনাস b বা প্লাস b টু দি পাওয়ার t ইজ ইকুয়াল টু, এটা এখন উল্টে যায় আমাদের এইখানে, সো ট্রান্সপোজ করে দাও 2 মাইনাস 1 আর এখানে হচ্ছে 5 এখানে আমাদের 3। সো ম্যাট্রিক্সের এরকম ট্রান্সপোজ কিভাবে করতে হয় এটা আমরা এখনো শিখি নাই, বাট আমরা হচ্ছে আস্তে ধীরে গেলে শিখে যাব, সো তখন তোমাদের এইখানে অসুবিধা হবে না, ঠিক আছে। আচ্ছা, সো এইবার দেখো আমরা এখানে কি বলছিলাম যে তুমি a বলা হয়েছে সিমেট্রি, তাহলে a কে তুমি ট্রান্সপোজ করলে তুমি এই পাবা আর b কে ট্রান্সপোজ করলে তুমি এখানে মাইনাস b পাবা। তাহলে আমি এই কথা বলতে পারি না এখান থেকে যে আমাদের সেই সিমেট্রি আর সিমেট্রিক্স এর যে আইডিয়া এখানে যা লিখছিলাম, তাহলে দেখো a এর ট্রান্সপোজ করলে আমরা এখানে a পাবো আর b কে ট্রান্সপোজ করলে এখানে পাবো মাইনাস b, দেখো যে মাইনাস b পাইলাম ইকুয়াল টু, সো 2 5 3 মাইনাস 1। আচ্ছা, তো এটা হচ্ছে আমার 2 নাম্বার ইকুয়েশন, এটা হচ্ছে আমার 2 নাম্বার ইকুয়েশন আর এইটা হচ্ছে আমার এইখানে ভাইয়া 1 নাম্বার ইকুয়েশন, এইটা 1 নাম্বার ইকুয়েশন। সো আমার কাছে এখন দেখো ফর এক্সাম্পল আমি তোমাকে যদি বলি এইখান থেকে ভাইয়া বলো তো যে a প্লাস b ইজ ইকুয়াল টু 4 আর a মাইনাস b ইজ ইকুয়াল টু 7, তাহলে আমি এখন তোমাকে যদি বলি এইখানে যে a কত আর b কত যদি বলি, তুমি এটা ইজিলি সলভ করতে পারবা। তুমি এখানে a b কে একবার পজিটিভ করবা আর একবার নেগেটিভ করবা, তাই না? আচ্ছা, সো আমাদের এইখানেও সেই একই কাজ করতে হবে, এখানে আমাদের সেম কাজটাই করতে হবে। তাহলে এখন কি করবে, এখানে তুমি a আর b টাকে তুমি একবার যোগ করে ফেলো, জাস্ট তুমি এখানে a b সলভ করে ফেলবা, ঠিক আছে? এদিকে তুমি এখন এখানে সলভ করবা। তো a আর b সলভ করা হইলে আমি এখান থেকে হচ্ছে কি পাবো, আমি এখান থেকে হচ্ছে আমাদের মানে সরি এই যে 1 আর 2 ইকুয়েশনকে সলভ করা হইলে আমি হচ্ছে এখান থেকে তখন আমাদের সেই a b এর ভ্যালু পাই যাব। ওকে, a b এর ভ্যালুটা আমরা এখানে তখন পাই যাব। আচ্ছা ফাইন। সো এখানে এখন লিখবা যে সলভিং ইকুয়েশন 1 এন্ড 2। সলভিং ইকুয়েশন কত আমরা 1 এবং 2 লিখবো। তার মানে তুমি এই দুইটার এখন যোগ করবা, ঠিক আছে? তুমি এখন এই দুইটাকে যোগ করবা। তো দেখো যোগ করলে কত আসবে এখানে, তুমি এখানে যদি লেখো সলভিং ইকুয়েশন 1 and 2। আচ্ছা, তার মানে তুমি একবার এখানে তাদেরকে কি করতে পারো যে a প্লাস b ইকুয়াল টু তোমার এখানে লেখা ছিল 2 3 5 মাইনাস 1। আচ্ছা, আর a মাইনাস b ইকুয়াল টু 2 5 3 মাইনাস 1। ওকে, সো দেখো এখানে প্লাস করলে b এবং b ক্যান্সেল আউট, তোমার এখানে পড়ে থাকবে 2a, তাই না? তোমার এখানে থাকবে 2a আর 2 এর সমান এখানে কি লিখবা, দুইটা ম্যাট্রিক্স আমি যখন যোগ করব তখন আমার এখানে আসবে কত, 2 প্লাস 2 করলে হয় আমার এখানে 4, 2 প্লাস 2 করলে হয় 4, 3 আর 5 যোগ করলে হয় 8, 5 আর 3 যোগ করলে হয় আমার এখানে একটা 8 আর মাইনাস 1 আর মাইনাস 1 যোগ করলে হয় মাইনাস 2। সো এইটাকে তুমি যখন আবার a দিয়ে যখন ডিভাইড করবা এই পাশে পাঠাই দিবা তখন আমার এখানে আসবে a ইজ ইকুয়াল টু 2 4 4 মাইনাস 1। এটা হলো আমাদের কার জন্য, এই ম্যাট্রিক্সটা আমার এখানে চলে আসছে। এই সেম ভাবে তুমি এখন এইখানে কি করবা, তুমি আরেকবার এইখানে হচ্ছে এই কাজটা করবা। কোন কাজটা করবা, এই যে এইখানে হচ্ছে একবার এটাকে চাইলে ওইখানে a এর মানটা বসাই দিতে পারো অথবা এর মানটা বসাই দিতে পারো চাইলে ওইখানে, অথবা তুমি চাইলে এটাকে একবার এখন বিয়োগ করতে পারো। সো আরেকবার বিয়োগ করে তুমি এখানে এখন বি ম্যাট্রিক্স পাবা, অথবা তুমি এখানে এখন কি করতে পারো, এই ম্যাট্রিক্সটাকে বসাই দিতে পারো। সো a এর মান বসালে সেটা পাশে গেলে মাইনাস হয়ে যাবে, তাই না? আচ্ছা দেখো এখানে কি লিখবা, ফ্রম ইকুয়েশন 1 আমরা একটা কাজ করি, এখানে দুটো দাগ দিয়ে দেই, এখানে দাগ দিয়ে দিই আমরা, তাহলে আমাদের সেপারেট করতে সুবিধা হবে। আচ্ছা, আর এইখানে দাগ টেনে দেই অথবা এটাকে কপি করে নিয়ে আসি আমরা। দেখো এটাকে আমরা এখান থেকে জাস্ট ক্লোন করে পাশে নিয়ে এসে বসাই দিই এখানে। আচ্ছা, সো এটাকে আমরা এখান থেকে ফ্রেমটা চেঞ্জ করে দেই। আচ্ছা ফাইন।
সো এবার দেখো তুমি যদি এখন এইখানে যদি এর মানটা বসাই দাও, তো এর মান কত আমাদের? এ হইলো ভাই আমার এখানে 2 4 4 মাইনাস 1। অথবা তুমি এই কাজটা করতে পারো, এখানে তুমি এখানে লেখো এখন b সমান সমান লেখো b ইজ ইকুয়াল টু 2 3 2 3 5 মাইনাস 1, 5 মাইনাস কত ভাইয়া 1, আর মাইনাস এ বলতে কত? এ বলতে হচ্ছে আমার এইখানে 2 4 4 মাইনাস 1। আচ্ছা, মাইনাস 1। সো দেখো কত আসলো আমার এইখানে, এইটা করলে হবে আমাদের এইখানে 0, 3 মাইনাস 4 তার মানে আমাদের মাইনাস 1, আর 5 মাইনাস 1 তার মানে সরি 5 মাইনাস 4 মানে 1, আর এইখানে পাবা কত? এটা হচ্ছে আমাদের 0। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের বি ম্যাট্রিক্সটা, এটা আমাদের বি ম্যাট্রিক্স। তো তুমি এখন এ আর বি পেয়ে গেছো না? এখন তুমি জাস্ট কি করবে, এখানে এবি করে ফেলবা। ঠিক আছে, তুমি এখন এ আর বি পেয়ে গেছো, তুমি এখন এইখানে জাস্ট এবি করে ফেলবা। ওকে, দেখো সো ব্যাপারটাকে ইনিশিয়ালি মনে হচ্ছে না জটিল একটা জিনিস, কিন্তু এখন দেখো একটু করলে আসলে বোঝা যায় ব্যাপারটা আসলে কতটা কঠিন বা কতটা সহজ। সো এখন এইখানে লিখবা যে এ বি ইকুয়াল টু, সো এ ম্যাট্রিক্সটা হচ্ছে আমাদের কাছে 2 4 আর হলো 4 মাইনাস 1, আর বি ম্যাট্রিক্সটা হইলো কত আমাদের 0 মাইনাস 1 আর 1 0। আচ্ছা, সো দেখো তুমি হচ্ছে যে এখানে যদি 2 দিয়ে করো, সো এখানে পাবা হইলো গিয়া 0 প্লাস 4, আর এটা দিয়ে করছি, এটা দিয়ে করলে পাবো এখানে 0 মাইনাস 1। তো তার মানে আর এইখানে পাবা কত? এটা দিয়ে করা শেষ, এখন এটা দিয়ে করবো আমরা। সো ওইটা করলে আমাদের আসবে এখানে মাইনাস 2 প্লাস 0, আর এইখানে মাইনাস 4 প্লাস 0। ঠিক আছে, সো তার মানে 4 মাইনাস 2 মাইনাস 1 মাইনাস 4, তাহলে 4 মাইনাস 2, দেখো আলটিমেটলি আমরা কি পাইলাম? ছোট হয় বেটা, এই যে এই পাশে লিখে দেখি আমরা, ছোট করে দেই। ওকে, সো এখানে আমরা আলটিমেটলি পাবো হলো যে 4 মাইনাস 2 মাইনাস 1 মাইনাস 4। ঠিক আছে, এই হইলো আমাদের অ্যান্সার, এই হইলো আমাদের অ্যান্সার। ওকে, আচ্ছা আচ্ছা, সো দেখো তোমার কাছে ইনিশিয়ালি দেখে মনে হতে পারে আয় হায় আমার কাছে তো এই বি কিছুই দেওয়া নাই, আমি কিভাবে সলভ করব? সো দেখো আমরা যখন করলাম, মানে আমাদের যখন বেসিক আইডিয়া যখন ক্লিয়ার ছিল, মানে সিমেট্রি ম্যাট্রিক্স কি, এখানে মেইন জিনিসটা হচ্ছে এইটা জাস্ট বোঝা যে সিমেট্রি ম্যাট্রিক্স কাকে বলা হয়, স্কিউ সিমেট্রি ম্যাট্রিক্স কাকে বলা হয়। এটা বুঝতে পারলে আসলে তাকে অপারেট করা পসিবল আমাদের কাছে। ঠিক আছে, আচ্ছা, তো এই হচ্ছে আমাদের ম্যাট্রিক্স নির্ণায়কের বা সরি ম্যাট্রিক্সের গুণ নির্ণয় সংক্রান্ত সমস্যা, এবং যেখানে আমরা একটা অ্যাডভান্স প্রবলেম সলভ করে ফেলছি। সো এরকমের আমাদের যখন হচ্ছে যে প্রত্যেকটা টপিকের উপরে যখন বেসিক ক্লাসগুলো যখন হয়ে যাইবে, দেন আমরা এখানে কিছু এডমিশন টেস্টে আসা এবং আসতে পারে প্রবাবল বা পসিবল যেই ম্যাথগুলো সামনের দিকে আসতে পারে এডমিশনে বা বোর্ডে, আমরা সেগুলো সলভ করবো। সো দেখো এই ক্লাসে আমি তোমাদেরকে শুধুমাত্র গতানুগতিক যেই বোর্ড বইয়ের ম্যাথ থাকে আমি সেগুলোই করাই নাই, তোমাদের কিন্তু এখানে বোর্ড পরীক্ষা আসা ম্যাথও করা দিছি, যেমন এগুলো বিভিন্ন বোর্ডে আসছে। তারপর এই ম্যাথ কিন্তু কতবার বোর্ডে আসে, দেখছো এটা কিন্তু বোর্ডে আসা প্রবলেম। এবং রিসেন্ট ইয়ারে কিন্তু আসে, দেখো এই যে 25-এ আসছে, 23-এ আসছে, 22-এ আসছে, আবার এই যে 25 আসছে 2বার। 25 সেটা কিন্তু 3বার আসে, মাদ্রাসা বোর্ডেও আসছে, ঢাকা বোর্ডে আসছে, চট্টগ্রাম বোর্ডে, যশোর বোর্ডেও আসছে। সো বোর্ড কোশ্চেন করাইলাম, এরাও কিন্তু বোর্ড কোশ্চেন। তারপরে আমরা এখানে একটা অ্যাডভান্স লেভেলের প্রবলেম সলভ করলাম, যেটা এডমিশন আসতে পারে, আইআইটি বা বুয়েটে আসতে পারে। আচ্ছা, সো তোমরা হচ্ছে ধারাবাহিকভাবে ক্লাসগুলো অবশ্যই করবা। যারা হচ্ছে যে আমাদের সাইকেল অন যেটা বা মডিউল অন যেটা, সেটা যারা ফ্রিতে করতে চাও, সেটা অবশ্যই আমি তোমাদের ওয়েবসাইটের কোর্স লিংক ডেসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকে জাস্ট জিমেইল দিয়ে লগ ইন করলে হয়ে যাবে। সো তাতে হবে কি, তুমি সেইখানে তোমার যদি কোনো ডাউট থাকে সেটার জন্য কিউএনএ সেশন এইখানে দেওয়া আছে, জাস্ট মেসেজ পাঠাইলেই আমার কাছে চলে আসবে। এবং হচ্ছে তুমি স্লাইডটা এখান থেকে পাবা, স্লাইড সব জায়গাতেই পাবা। এবং হচ্ছে তুমি এইখান থেকে তোমার যে হোমওয়ার্ক দিলাম সেটা তুমি সাবমিট করতে পারবা, হোমওয়ার্কটা তোমার হয়েছে কিনা সেটা আমি তোমাকে দেখাই দিতে পারবো। দেন হচ্ছে তুমি এই আজকের ক্লাসটা শেষ করার পরে এর উপর একটা বেসিক এক্সামও দিতে পারবা, কুইজ টাইপ এক্সাম থাকবে, তুমি সেটাও দিতে পারবা। এবং তোমার পারফরমেন্স দেখতে পারবা যে বাকি দেশে তোমার পারফরমেন্সটা কেমন, ওরা কেমন পারফর্ম করতেছে, তুমি কেমন করতেছো, রাইট?
সো বাকি 100 জনের সাথে তোমার আসলে কতটুকু গ্যাপ হইতেছে তুমি এটা কিন্তু অ্যানালাইসিস করতে পারবা। সো দ্যাটস অল অ্যাবাউট দিস লেকচার। দেখা হবে পরবর্তী ক্লাসে আরেকটা নতুন টপিকে।